তার নাম হলো শরিয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ কা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তামিমা ঝুলালো সে শিরক করলো। আর অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর মারফতে বলে দিচ্ছেন যে তামিমা ঝুলালো ফাকাদ উক্তিরা, সে তার উপরেই ভরসা করলো। আর এই তামিমাটাই হলো একটা রোগ, এই রোগটা দূর করতে সে কোনোদিন পারবে। বিদআতে হাসানা বিদআতে সাইয়্যা, শিরক ও বেদাত করে হইলাম বেহায়া। বিদআতে হাসানা বিদআতে সাইয়্যা, শিরক ও বেদাত করে হইলাম বেহায়া। কুরআন হাদিস জানি না, যা জানি তা মানি না, তারপরেতে হইলাম আমি বড় মাওলানা। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تبارك وتعالى يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله ورسوله وقال النبي صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد وقال الشاعر বিদআতে হাসানা বিদআতে সাইয়্যা, শিরক ও বেদাত করে হইলাম বেহায়া। বিদআতে হাসানা বিদআতে সাইয়্যা, শিরক ও বেদাত করে হইলাম বেহায়া। কুরআন হাদিস জানি না, যা জানি তা মানি না, তারপরেতে হইলাম আমি বড় মাওলানা। মোহতারাম উপস্থিতি, সর্বপ্রথম প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে, যিনি আমাদেরকে সেই মাগরিব থেকে নিয়ে এই পর্যন্ত পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর কিছু আলোচনা শোনার উদ্দেশ্যে সুস্থ হালাতে এরকম একটি মজলিসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলেই তার শুকরিয়া জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের আখিরি নবী জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ ও সালাম বর্ষিত হোক। সবাই বলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। মুহতারাম উপস্থিতি, আমাকে আজকে বলা হয়েছে যে আপনি সমাজে প্রচলিত কিছু শিরক বেদাতের কথা বলবেন এবং মা বোনেদের উদ্দেশ্য কিছু কথা বলবেন। আরে আপনারা কতক্ষণ টাইম দেবেন আমাকে? কারণ শিরকের যে সিলেবাস সেটা হলো আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত অবতীর্ণ করে শিরক বিষয়ে মানুষকে হুঁশিয়ারি বার্তা দেওয়ার জন্য 13 বছর নিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 13 বছর নিয়েছেন শুধু শিরকের ব্যাপারে মানুষকে বোঝানোর জন্য, পরপর ধারাবাহিক ওহী অবতীর্ণ করার ক্ষেত্রে। আর শরীয়তের মাসলার ব্যাপারে ভুলভ্রান্তি যখনই করেছে তখন হয়েছে বিদআত। তো সেই রকম নির্দেশনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর উপরে ধারাবাহিক ওহীর বার্তা অবতীর্ণ করেছেন 10 বছর। তাহলে 13 আর 10 23 বছর। এই 23 বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছেন, আপনারা কতক্ষণ দেবেন? এখন বাজে 10টা, 11টায় শেষ করলে হবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। না বেশি রাত করলে আবার পরবর্তীতে সমস্যা হবে। আমাদেরকেও কোথাও কোথাও জবাবদিহি হতে হয়। প্রতিটা মানুষ যেখানে জবাবদিহি নেই তখন সে তার স্বাধীনতাটা পুরো অনুভব করে ভুল পথে পরিচালিত হয়। তা আমাদের উপরে যারা রয়েছেন তারা আবার আমাদেরকে এই যখন এই মিডিয়াতে এই বক্তব্যগুলো যায় তখন যদি দেখে যে রাত্রে 11টার পরে প্রোগ্রাম করছি তখন জিজ্ঞাসাবাদ হয়, কেন এগুলো কেন? তো সেই জায়গায় দাঁড়িয়ে ইনশাআল্লাহ আজিজ যত সংক্ষিপ্ত সময়ে কিছু বলা যায় ইনশাআল্লাহ আজিজ আমি বলার চেষ্টা করব। আশেপাশে যে ভাইয়েরা রয়েছেন আমি বিনীতভাবে অনুরোধ করছি যে 1 ঘন্টা আখিরাতের
কিছু সিলেবাস সম্পর্কে জানবো বুঝবো, তার জন্য 1টা ঘন্টা টাইম যদি আমি না দিতে পারি, ইতিপূর্বে যারা দিয়েছেন অনেক উপকৃত হয়েছেন, আমি তো দেখেছি। আজকে কিছু ছাত্রদের বক্তব্য আমি শুনছিলাম, সত্য কথা বলতে আমার মানে সেই বলে না, 1 বুক 5 হাত হয়ে যায়। খুবই ভালো লাগছিল যে তথ্যবহুল আলোচনা। সেখানে মনে হচ্ছিল যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন, এরাই আগামী দিন জাতিকে নেতৃত্ব দেবে এবং জাতিকে সঠিক রাস্তা দেখাবে। আর আল্লাহর কাছে এটাই দোয়া করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, জানি না যে আমাদের দাওয়াত কতদূর কবুল হচ্ছে বা হবে, কিন্তু আগামী প্রজন্ম এদের মাধ্যমে কমসে কম জাতি যাতে সঠিক দিক নির্দেশনা পায়, আল্লাহ সেই তৌফিক দান করে। আমিন। সর্বপ্রথম পবিত্র কোরআন মাজিদের একটি আয়াত আমি আপনাদের সম্মুখে পেশ করেছি, সেই আয়াতের সারমর্মটা বলে নিই, তারপরে ইনশাআল্লাহ আজিজ আস্তে আস্তে এগিয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ওই সমস্ত মানুষেরা তোমরা যারা ঈমান নিয়ে এসেছো, আল্লাহর আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো। ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা উলুল আমর রয়েছে, এই উলুল আমর শব্দের ব্যাখ্যা বিভিন্ন জন বিভিন্ন রকম করেছেন। কেউ বলছেন উলুল আমর শব্দের অর্থ হলো ইমাম, কেউ বলছেন উলুল আমর শব্দের অর্থ হলো ওলি, কেউ বলছেন উলুল আমর শব্দের অর্থ হলো পীর, কেউ বলছেন উলুল আমর শব্দের অর্থ হলো দরবেশ, কেউ বলছেন উলুল আমর শব্দের অর্থ হলো ফকির। এমনি ভাবে এক একজনের মতো তরজমা করেছেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো, এবং তোমাদের মধ্যে যারা ওলি, আউলিয়া, দরবেশ, ফকির, নেতা রয়েছে, তাদের কথা শোনো। সমাজের বিভ্রান্তি যদি আমরা দেখি, সমাজের মধ্যে যদি শতভাগ এই বিভক্তের বিষয়টা আমরা লক্ষ্য করি, তাহলে বুঝতে পারবো সব এখান থেকে তৈরি হয়েছে। আর প্রত্যেকের কাছে গিয়ে যদি আপনি জিজ্ঞাসা করেন, সবাই তাদের নিজ নিজ নেতাদের নিয়ে আনন্দিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে এই বিষয়েও বলছেন, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেকটা দল তারা নিজ নিজ দলের নিয়ে আনন্দিত। আচ্ছা, একদল মানুষ রয়েছে যাদেরকে কাদিয়ানি বলা হয়, তারাও তো বলে যে আমরা জান্নাতে যাব, নাকি না বলে না? তাদেরও ইচ্ছা কিন্তু জান্নাতে যাবে, কিন্তু তারা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আরো নবীর আগমন ঘটবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলি যে ওটা গোমরা ফিরকা, এইভাবে আমরা বলি। কিন্তু তাদের কাছে গিয়ে যদি জিজ্ঞাসা করেন, তাদের দলিলের কাছে আপনি গোমরা। সেই জন্য বলছি যে কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেকটা দল তাদের নিজ নিজ নেতাদের এবং নিজ নিজ দলিলের কাছে তারা আনন্দিত। আমরা কিভাবে বুঝবো যে আমরা সঠিক করছি? আপনি কিভাবে বিশ্লেষণ দেবেন যে আপনি সঠিকের উপরে আছেন? আসলে এই বিষয়ে একটু পর্যালোচনা করি। এই আয়াতটারই বিশ্লেষণের মতো কিছু ব্যাখ্যাগত ভুল আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদ অবতীর্ণ করেছেন মানুষকে কিন্তু হিদায়াত দেওয়ার জন্য, হিদায়াতের রাস্তা দেখানোর জন্য। কোরআন কেন অবতীর্ণ হয়েছে যদি আপনাকে জিজ্ঞাসা করি, আপনি কি বলবেন? কোরআন তো হিদায়াতের জন্য অবতীর্ণ হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের একেবারে শুরুতেই বলছেন, যালিকাল কিতাব, এই এমন একটি বই, এমন একটি ধর্মগ্রন্থ, লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। কেন অবতীর্ণ হয়েছে? হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের রাস্তা দেখানোর জন্য অবতীর্ণ হয়েছে। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কোরআনকে আমি অবতীর্ণ করেছি এই জন্য, হুদাল লিন নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, মানুষদেরকে সঠিক রাস্তা দেখানোর জন্য আমি আল্লাহ অবতীর্ণ করেছি। পবিত্র কোরআন মাজিদের আর অন্যান্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি কোরআনকে এই মর্মে অবতীর্ণ করেছি, মিনাজ
যুলুমাতি ইলান নূর, যাতে মানুষ অন্ধকার থেকে আলোতে আসতে পারে, গোমরা রাস্তা থেকে, পথভ্রষ্টতা থেকে সেজন্য সঠিক হিদায়াতের রাস্তা খুঁজে পায়, এই জন্য অবতীর্ণ করেছে। তাহলে পবিত্র কোরআন কেন অবতীর্ণ হয়েছে যদি জিজ্ঞাসা করা হয়, তাহলে এক কথায় উত্তর পেয়ে যাব। কোরআনের কাছে জিজ্ঞাসা করলে উত্তর পাবো যে কোরআন অবতীর্ণ হয়েছে মানুষকে হিদায়াত দেওয়ার জন্য, হিদায়াতের রাস্তা দেখানোর জন্য। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে আবার স্পষ্ট করছেন, আমি আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছি, কিন্তু এই কোরআন পাঠ করার পর, কোরআন পড়ার পরে একদল মানুষ তারা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, আর একদল মানুষ তারা হিদায়াত পাচ্ছে। আয়াতটা এই মর্মে অবতীর্ণ হয়েছে, ইউযিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। অনেক মানুষ তারা কোরআন মাজিদ পাওয়ার পরেও গোমরা হচ্ছে, পথভ্রষ্ট হচ্ছে, আর অনেক মানুষ তারা হিদায়াত পাচ্ছে। আচ্ছা, কোরআন একদিকে যেখানে বলছে যে আমি অবতীর্ণ হয়েছি মানুষকে হিদায়াত দেখানোর জন্য, সেখানে অনেক মানুষ পথভ্রষ্ট হচ্ছে, এই কথাটা কেমন যেন লাগছে না? এর বিশ্লেষণ কিভাবে দেবেন? এই আয়াতগুলো একে অপরের সঙ্গে একটা সাংঘর্ষিক মনে হচ্ছে, সেখানে আপনি ইস্তেমবাদ কিভাবে করবেন? মূল বিষয় এটাই হয়ে যাচ্ছে যে পবিত্র কোরআন মাজিদের যখনই আমি অবব্যাখ্যা করব, তখনই কিন্তু আমি পথভ্রষ্ট হয়ে যাব। আল্লাহ নবী বলেন, আনা খাতামুন নবীন, আমি হলাম নবীদের মধ্যে শেষ নবী। আমার ওই ভাইরা বলছেন আনা খাতামুন নবীন, মানে নবী বলতে চাইছেন যে আমি আংটি পরে তোমরা আংটি পরতে পারো। ব্যাখ্যা ঠিক হলো? হয়নি। কখনো আল্লাহ নবী বলেন কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, আমি রাসূলদের মধ্যে কোন নতুন রাসূল নই, অন্যান্যরা যেমন এসেছিলেন আমিও তেমনি একজন রাসূল। কেউ যদি বলে আমিও একজন বেদাতি রাসূল বা আমি বেদাতি রাসূল নই, এই কথা যদি ব্যাখ্যা করা হয়, শাব্দিক অর্থে তো তাই হবে। আল্লাহ রাসূলের নামের সঙ্গে এই বেদাত শব্দটা জুড়ে দেওয়াটা তো অন্যায় হবে, হবে না? তাহলে সেখানে ব্যাখ্যাগত ভুল যখনই হবে, তখন কিন্তু আমি নিশ্চিত পথভ্রষ্ট হয়ে যাব। তার আগে আরো একটি বিষয় আপনাদেরকে বলি, পবিত্র কোরআন এবং হাদিস সহিহ সুন্নাহকে আপনি বুঝবেন আপনার মতো করে, তাহলে কিন্তু আপনি হিদায়াত পাবেন। পবিত্র কোরআন বুঝতে হবে যেমনি ভাবে আল্লাহ রাসূল বুঝেছেন, হাদিস বুঝতে হবে যেমনি ভাবে আল্লাহ নবী সাহাবীদের বুঝিয়েছেন। আজকের দিনে যদি আপনি মনে করেন আপনি আপনার মতো করে কোরআনকে বুঝবেন, আপনার সুবিধা মতো, আপনি আপনার মতো করে হাদিস বুঝবেন যাতে আপনার সুবিধাটা ভোগ করতে পারেন, এরকম যদি মনে করেন তাহলে আপনি হিদায়াত পাবেন না। আপনাকে কোরআন বুঝতে হবে নবী যেভাবে বুঝেছেন, হাদিস বুঝতে হবে নবী তার সাহাবীদের যেভাবে বুঝিয়েছেন, তা না হলে কোনোদিন আপনি হিদায়াত পাবেন না। এই যে আয়াতটি আমি পেশ করেছি আপনাদের সম্মুখে, এর মধ্যে মীমাংসা করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিন্তু ব্যাখ্যাগত ভুল। আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সমস্ত মানুষেরা তোমরা যারা ঈমান নিয়ে এসেছো, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের অনুসরণ করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা ওলি, আউলিয়া, দরবেশ, ফকির বা অন্য কিছু তরজমায় যাই করে না কেন, তাদের কথাও শুনো। কিন্তু এই আয়াতের বিশ্লেষণ করলে বুঝতে পারবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের নামের আগে একটা আরবি শব্দ ব্যবহার করেছেন, যে শব্দটার মূল শব্দ হলো আতিউ। আতিউ শব্দের শাব্দিক অর্থ হলো আনুগত্য করা বা অনুসরণ করা। তারপরে রাসূলের নাম নেওয়ার আগে ওই আতিউ শব্দটা ব্যবহার করেছেন। কিন্তু যে শব্দের অর্থ আপনি ওলি করছেন, আউলিয়া করছেন, দরবেশ করছেন, ফকির করছেন, পীর করছেন, ইমাম করছেন, ওলি সাহেব করছেন, সেই উলুল আমর শব্দের আগে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আতিউ শব্দ ব্যবহার করেননি। করেছেন? তাহলে আল্লাহ নিজের নামের আগে আতিউ শব্দ ব্যবহার করলেন, তারপরে রাসূলের নাম নেওয়ার আগেও আতিউ শব্দ ব্যবহার করলেন, কিন্তু যার অর্থ আমি আমার মতো করে করছি সেই শব্দের আগে কিন্তু আতিউ শব্দ ব্যবহার করেননি। তার মানে আপনার ওই ইমাম,
আপনার ওই ওলি, আপনার ওই আউলিয়া, আপনার ওই দরবেশ, আপনার ওই ফকির, আপনার ওই ইমাম, আপনার ওই মনি সাহেব যদি আল্লাহর নির্দেশ মতো কোনো কথা বলে, রাসূলের পদ্ধতি মতো কোনো কথা বলে, তাহলে তুমি অ্যাকসেপ্ট করো। তার নিজের কথা তুমি অ্যাকসেপ্ট করতে পারো না, করবে না। হ্যাঁ, তার নিজের কথা আমি অ্যাকসেপ্ট করতাম যদি তার নামের আগেও আত্মীয় শব্দ ব্যবহার হতো। তারপরেও মানুষের বুঝতে হয়তো অসুবিধা হতে পারে, কোনো ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের সেন্টেন্সে আরো অপারেশন করে স্পষ্ট করে দিয়েছেন। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পরের সেন্টেন্স, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলা আল্লাহি রাসূল। যদি কোনো বিষয়ে তোমাদের মধ্যে কোনো মতানৈক্য তৈরি হয়, ইমাম সাহেবের বলার মধ্যে যদি কোনো মতানৈক্য বুঝতে পারেন, ওলির বলার মধ্যে যদি কোনো মতানৈক্য স্পষ্ট হয়ে আসে, পীর সাহেবের বলার মধ্যে যদি কোনো মতানৈক্য সমাজে ফিতনা ছড়ায়, তাহলে কি করবে? ফাইন তানাযাতুম ফি শাইইন, কোন বিষয়ে যদি মতানৈক্য স্পষ্ট হয়ে যায়, সেটা হতে পারে ধর্মীয় মতানৈক্য, সেটা হতে পারে সামাজিক মতানৈক্য, সেটা হতে পারে পারিবারিক মতানৈক্য, সেটা হতে পারে রাজনৈতিক মতানৈক্য, সেটা হতে পারে অন্যান্য যে কোনো মতানৈক্য, কোন রকম কোন মতানৈক্য যদি তোমাদের সম্মুখে এসে পড়ে, তার এই বলার মধ্যে ভুল ত্রুটির কারণে ফারুদ্দুহু ইলা আল্লাহি ওয়া রাসূল, তোমরা ফিরে যাও আল্লাহর আদালতে অর্থাৎ পবিত্র কোরআনের কাছে এবং রাসূলের আদালতে অর্থাৎ সেই হাদিসের কাছে, কুরআন আর হাদিসের কাছে ফিরে যেতে বলা হয়েছে। এখানে কিন্তু বলা হয়নি উলুল আমরের কাছে তুমি ফিরে যাও, তোমার ওলি সাহেবের কাছে তুমি ফিরে যাও, তোমার ওলির কাছে তুমি ফিরে যাও, তোমার পীরের কাছে তুমি ফিরে যাও, তোমার দরবেশের কাছে তুমি ফিরে যাও, এ কথা কিন্তু বলা হয়নি। বলা হয়েছে কোন রকম মতানৈক্য মনে হলে কোরআনের কাছে ফিরে যাও আর হাদিসের কাছে ফিরে যাও। তারপরেও কি ভুল হবে? হতে পারে। সে ভুলের নিরসন কিভাবে করব? আমার বক্তব্যের বিষয় কিন্তু দেওয়া হয়েছে শিরক, বিদআত এবং মহিলাদের ব্যাপারে। এখন বিশ্লেষণ করতে তো অনেকটা লম্বা টাইম লাগবে, খুব সংক্ষেপে আমাকে বলতে হবে। শিরকের ব্যাপারে তো গত সপ্তাহে খুব ভালো আলোচনা শুনেছেন, আমিও শুনছিলাম। শুনেছেন না আপনারা? খুব ভালো আলোচনা হয়েছে জুমার খুতবাতে গত সপ্তাহে। তো সেই জায়গায় দাঁড়িয়ে নতুন করে কি আবার বলার প্রয়োজন আছে? আমার মনে হয় আর বলতে হবে না, তাই একটা দুটো শব্দ শুনে নিতে পারে। আমাদের মধ্যে অনেক মানুষ যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে, যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করে, তাদেরও মুখে বড় বড় দাড়ি আছে, তারাও ৫ ওয়াক্ত সালাত আদায় করে। এমন অনেক ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআন মাজিদ সূরা ইউসুফ আয়াত নম্বর ১০৬, আল্লাহ বলছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। বেশিরভাগ লোক নিজেদেরকে ঈমানদার বলে দাবি করলেও তারা ঈমানদার নয়, তারা মুশরিক। বেশিরভাগ লোক বোঝার চেষ্টা করেন শব্দটা, বেশিরভাগ লোক নিজেদেরকে ঈমানদার বলে দাবি করলেও তারা ঈমানদার নয়, তারা মুশরিক। পবিত্র কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে একাধিকবার বলেন ওয়ালাকিন্না আকসারুহুম লা ইউমিনুন। বেশিরভাগ লোক তারা ঈমানদার হতে পারেনি। অনেকেই বলছেন যে বেশিরভাগ লোক তারা বুঝতে পারেনি, বেশিরভাগ লোক তারা পথভ্রষ্ট, বেশিরভাগ লোক তারা হিদায়াতের উপরে নেই। এই কথাগুলো বলার অর্থ হলো এই যে আমাদের মধ্যে এমন কিছু ভুল ত্রুটি রয়েছে যে ভুল ত্রুটিগুলো আমাকে শিরকের পর্যায়ে নিয়ে যায়, আমাকে মুশরিক বানিয়ে দেয়। আমি মুখে বলছি আমি ঈমানদার, কিন্তু আমার নজরিয়াস, আমার ভাবনা চিন্তা আমাকে কখনো কখনো এমন কর্ম করিয়ে দেয় যে কর্মটি একবারে শিরকের পর্যায়ে পৌঁছে। আপনাদের এই সমাজের অনেক মা বোনেরা রয়েছেন, আপনারা তাদের স্বামী, আপনারা তাদের ভাই, আপনারা তাদের পরিবারের একজন এজ এ পারসন। সেই জায়গায় দাঁড়িয়ে ছোট বাচ্চার জন্মের সময় আপনার স্ত্রী মানত করে ফেলেছে যে হাড়োয়ার মেলাতে গিয়ে কবরে নজরানিয়াত চড়াতে হবে। আপনি আজ স্বামী হিসাবে বাধ্য না দিতেই হবে যখন ওয়াদা করেছেন। কখনো খাসি নিয়ে যাচ্ছেন, কখনো মোরগ নিয়ে যাচ্ছেন, কখনো কি বা কি নিয়ে যাচ্ছেন, নজরানিয়াত চড়াচ্ছেন, তাই না? নজরানিয়াত মানে মানত পুরো করতে চাইছেন, হয়তো এটা নাকি? এই সমাজের একাধিক মানুষ যারা রয়েছে
কথাগুলো। কারণ যে কাজটাই সমাজে দেখতে পান সবটাই কিন্তু আমাদের মতো মৌলভী সাহেবদের নেতৃত্বেই সেটা কিন্তু সংগঠিত হয়। সমাজের অনেক মানুষ রয়েছে যারা অন্ধত্বের অনুসরণ করে, তারা মনে করে যে অমুক মৌলভী সাহেব এই কাজটি করছে, সে কি ভুল করতে পারে? অমুক মৌলভী সাহেবের কর্ম এটা, সেটা কি ভুল হতে পারে? অমুক এটা করে দিচ্ছেন, সেটা কি কোনোদিন ভুল হয়? অমুক মৌলভীটা করে গেছেন, সেটা কি কোনোদিন ভুল হতে পারে? এসবটার সংজ্ঞা আমি ইনশাআল্লাহ আজিজ আজকের এই প্রোগ্রামে আমি সংজ্ঞা দিয়ে তারপর ইনশাআল্লাহ বক্তব্য শেষ করব। মুশরিক কিভাবে হয় সেই মুশরিকের প্রাথমিক স্তরটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আপনার মানবটা যদি নজরে নিয়াজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি ব্যতীত অন্য কারো সন্তুষ্টি হয়ে থাকে, তাহলে এটা শিরকের অন্তর্ভুক্ত। এমনকি আমি বলি, অনেক বই আছে আমাদের সমাজে যেগুলো প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজে দার্সে শামিল করা হয়েছে। দার্স মানে নামাজের পরে মানুষকে হাদিসের শিক্ষা দেওয়ার জন্য শামিল করা এমন অনেক বই রয়েছে, যে বইয়ের প্রথম পাতাতেও, মুকাদ্দমাতেও, শুরুতে, ভূমিকাতে কেউ কেউ বলছেন যে আমি স্বপ্নে দেখেছি এই কাজটি এমন ভালো কাজ, তো এই কাজটি আমি অমুকের সন্তুষ্টির মাধ্যম লইয়া জান্নাত যাব আশা মনে করিয়া আমি বইটা লিখি না। দুনিয়ার কোন মানুষের সন্তুষ্টির মাধ্যমে জান্নাত হয় না। জান্নাত পেতে গেলে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির প্রয়োজন। এমনকি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ যদি দোয়া করে, হে আল্লাহর নবী আমি রোগে পড়েছি, আমাকে সুস্থ করে দেন, হে আল্লাহর নবী আপনি আমার জন্য সুপারিশ করেন, এটা তো জীবিত থাকা অবস্থায় হয়েছে, কিন্তু এখন যদি বলি হে আল্লাহর নবী আপনি আপনার কবর থেকে আমার জন্য কিছু একটা করে দেন, বা অনেক বইয়ের পাতায় এগুলো লেখা আছে যে আমি স্বপ্নে দেখেছিলাম আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি চাইলাম, আল্লাহর নবী আমাকে একটা রুটি দিলেন, রুটি খেতে খেতে অর্ধেক রুটি যখন আমি খেয়ে ফেললাম আমার ঘুম ভেঙে গেল, তারপরে উঠে জাগ্রত হয়ে আর অর্ধেকটা রুটি আমি খেয়ে নিলাম, সবটাই শিরকের অন্তর্ভুক্ত। এসব হলো গাঁজাখুরি গল্প। কোনদিন এটা একটা সিলেবাস হতে পারে না, মানুষের ভাবনা চিন্তাটা কোনদিন সিলেবাস হতে পারে না, এটা ভালো করে মনে রাখো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদ সূরা মুহাম্মদ আয়াত নম্বর 2 এর মধ্যে স্পষ্ট করছেন, মা নুজিলা আলা মুহাম্মদ, শরীয়ত যাকে তুমি বলছো, শরীয়ত যাকে তুমি বলছো আমার মাধ্যম, আমার সন্তুষ্টি অর্জন করার জন্য যে আমলটি তুমি করবে শরীয়তের মধ্য দিয়ে, সেই শরীয়তের সংজ্ঞা হলো এই, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ হয়েছে, সেটা হলো শরীয়ত। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অবতীর্ণ হতে হবে, যার উপরে অবতীর্ণ হয়েছে তার নাম হতে হবে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল হামিদ স্বপ্নে দেখলো এই কাজটা করলে ভালো হয়, রাত্রে স্বপ্নের ঘোষণাটা সকালবেলা করে দিলাম, সব বেরিয়ে পড়ো, এটা শরীয়ত। শরীয়ত হতে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো বুঝেছেন, তার রাসূলের উপরে ওহী করেছেন, রাসূল তার সাহাবীদের নির্দেশ দিয়েছেন বা নিজের জীবনে সেটাকে বাস্তবায়ন করেছেন, তার নাম হলো শরীয়ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদ সূরা মুহাম্মদ আয়াত নম্বর 2 এর মধ্যে স্পষ্ট করছেন, আবার শুনেন, মা নুজিলা আলা মুহাম্মদ, যা কিছু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ করা হয়েছে এটাই হলো শরীয়ত। এমনকি সতর্ক বার্তা দিয়ে বলা হয়েছে, হে মুহাম্মদ আপনার উপরে যা কিছু অবতীর্ণ করা হয়েছে আপনি সেটা মানুষের কাছে পৌঁছে দিন। এটা কিন্তু বলা হয়নি যে আপনি যেটা ভালো বুঝেছেন সেটা মানুষের কাছে পৌঁছে দিন, না, বলা হয়নি। আমরা যারা তাবলীগ করি, তাবলীগকে ভালোবাসি, আমরাও মানুষদেরকে উৎসাহিত করার জন্য বলি বাল্লিগু আন্নী ওয়ালা ওয়ায়া, বলি না? তোমার কাছে একটা হাদিস থাকলে তুমি পৌঁছে দাও, এইভাবে আমরা তর্জমা করি, তর্জমাটা ঠিক নয়। বাল্লিগু তুমি পৌঁছে দাও, আন্নী আমি মুহাম্মদ, সেটা আমার পক্ষ থেকে হতে হবে। সেটা যদি একটা আয়াত হয়, একটা নির্দেশ হয়, তাহলে সেটা তুমি পৌঁছে দাও। তুমি তোমার মতবাদটা পৌঁছে দেবে এমনটি নয়। আন্নী শব্দ নিজের দিকে নিসবাত করে বলা হচ্ছে, বাল্লিগু তুমি পৌঁছে দাও, আন্নী আমি মুহাম্মদ, আমার পক্ষ থেকে শেখানো কোনো পদ্ধতি। তরজমাটা আমার মতো হলে হবে না যে তোমরা পৌঁছে দাও একটা আয়াত যদি থাকে, না, যেটা পৌঁছাচ্ছেন সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কিনা এটা আগে দেখতে হবে।
আল্লাহর নবীকে ফটকার দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা তাকাওবালা আলাইনা বাযাল কাবিল তানজিলুম মির রাব্বিল আলামিন। এই যে কোরআন মাজিদ এটা অবতীর্ণ করা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। তারপরে বলছেন কোরআন অবতীর্ণের কথা বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন ওয়ালা তাকাওবালা আলাইনা বাযাল আকাবিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের ব্যাপারে নিজের থেকে বানিয়ে বানিয়ে যদি কিছু বলতেন মানুষকে উৎসাহিত করার জন্য, লা আখাযনা মিনহু বিয়ামিন, আমি ডান হাত দিকে দিয়ে তাকে ধরে নিতাম। তারপরে কি করতাম? সুম্মা লাকাতা'না মিনহু লাতিন, তারপরে তার শায়ে রগ থেকে হুড়কুনি থেকে কেটে দিতাম। কে বলছেন? আল্লাহ বলছেন। কাকে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলছেন। তারপরেও যদি মনে করেন যে আপনার মত পড়তাই শরীয়ত, আপনি ভুলের মধ্যে পড়ে আছেন। আজকে দেখেননি সমাজে অনেক বিষয় এমন হয় যে অমুকের ওসিলায় আমাকে জান্নাতে পৌঁছে দেন, অমুকের দ্বারাই আমাকে জান্নাতে পৌঁছে দেন, অমুকের কবরের ওসিলায় আমাকে জান্নাতে পৌঁছে দেন, অমুকের কদম বুসির ওসিলায় আমাকে জান্নাতে পৌঁছে দেন। সবটাই শিরকের অন্তর্ভুক্ত। যুগে যুগে এর ব্যাপারে যুবকদের কি ভূমিকা ছিল? পবিত্র কোরআন মাজিদে যদি আপনি লক্ষ্য করেন শিরক যে কত ভয়ঙ্কর, শিরক যে কত বড় পাপ, শিরক যে কত ভয়ঙ্কর, শিরক যে কত বড় পাপ, শিরক যে মানুষের আমলকে কিভাবে ক্ষতি করে, যদি আপনি যুগে যুগে ইতিহাস লক্ষ্য করেন এবং পবিত্র কোরআন এবং হাদিসের পর্যালোচনাগুলো যদি লক্ষ্য করেন বুঝতে পারবেন। আমি জিজ্ঞাসা করি আপনাদেরকে, কোরআন পৃথিবীতে দুনিয়া সৃষ্টির পর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার যাতে সঠিক রাস্তার উপরে টিকে থাকে এই লক্ষ্যে যুগে যুগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কতজন নবীকে আগমন ঘটিয়েছেন? কতজন নবী আসছেন? আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কত নবী আসছেন? কথা বলেন। 1,24,000। কম বেশি কম বেশি 1,24,000 নবী এবং রাসূলের আগমন হয়েছে। এই 1,24,000-এর মধ্যে পবিত্র কোরআন মাজিদে কয়জন নবীর নাম উল্লেখ করা হয়েছে? 25 জন। কয়জন? 25 জন নবীর নাম উল্লেখ করা হয়েছে। এই 25 জন নবীর মধ্যে আবার 5 জন উলুল আমর নবী, মানে বিখ্যাত রাসূল, তাদের উপরে আসমানি কিতাব অবতীর্ণ হয়েছে। চারটের কথা স্পষ্টভাবে আপনারা জানেন, ইনজিল, তাওরাত, জবুর এবং পবিত্র কোরআন। সুহুফে ইব্রাহিম আছে, সহিফায়ে মুসা আছে, বা অন্যান্য নূহ আলাইহিস সালামের সহিফার কথা হাদিসে স্পষ্ট আছে। তো 5 জন উলুল আমর নবীর কথা তাহলে আবার স্মরণ করেন, কম বেশি কত নবী এসেছেন? 1,24,000-এর মতো। তার মধ্যে পবিত্র কোরআন মাজিদে কতজন নবীর নাম উল্লেখ আছে? 25 জন নবীর নাম। আবার 5 জন নবীকে উলুল আমর হিসেবে ঘোষণা করা হয়েছে, শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। পবিত্র কোরআন মাজিদ সূরা আনআম 183 নম্বর আয়াত থেকে 186 নম্বর আয়াত, মাত্র 3টি আয়াত। এই 3টি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর পর 18টা নবীর নাম উল্লেখ করলেন। 25-এর মধ্যে কতজনের বললাম? 18টা নবীর নাম উল্লেখ করলেন। ভাই আমি কিন্তু তথাকথিত বক্তা নই যে আমি এখানে বলে চলে যাব, স্টেজ থেকে নেমে চলে যাব। আমি এখানে এসেছি পড়াতে, কতদিন যে প্রোগ্রাম হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত তায়াম্মুম শিখিয়েছি, ওযু শিখিয়েছি, আফ্রিকাত নামাজ পড়া শিখিয়েছি, আমি সেই বক্তা। আমি তথাকথিত কিন্তু বক্তা নই যে আপনি আমার সঙ্গে কিছু বলতে পারবেন না, আমাকে কিছু জিজ্ঞাসা করতে পারবেন না, আমি আপনার সঙ্গে কিছু বলতে পারবো না, আপনি বুঝেছেন কিনা তাও আমি দেখবো না, নামার পর ফটফট গুনে নিয়ে চলে যাবো, তা নয়। আমার ইচ্ছা, আমার আকাঙ্ক্ষা আপনি সঠিকটা জানুন, কিন্তু এই যে পাগলটা কিছু বলছে এটাই যে সঠিক তাও না হতে পারে, তাই সেটাকে যাচাই করুন, এই লক্ষ্যে এখানে আসা। তাহলে একটু কথা বলবেন। 1,24,000-এর মধ্যে 25 জন নবীর নাম কোরআনে উল্লেখিত। সেই 25 জনের মধ্যে 5 জন উলুল আমর। পবিত্র কোরআন মাজিদ সূরা আনআম 183 থেকে 186 নম্বর আয়াত, মাত্র 3টি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরপর 18টি নবীর নাম উল্লেখ করলেন। 18টি নবীর নাম উল্লেখ করার পরে বলছেন ওয়ালাউ আশরাকু, এই নবীরাও যদি আমার সঙ্গে অংশীদার স্থাপন করতেন লা হাবাতা আনহুম আমালুহুম, তাহলে আমি আল্লাহ এদের আমলগুলোকে বরবাদ করে দিতাম।
ওই নবীদের আমল যদি বরবাদ হতে পারে, তাহলে আমি আপনি কোন বাগানের ফল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাউ আশরাকু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমার সঙ্গে অংশীদার স্থাপন করতেন, তাহলে আমি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলকে বরবাদ করে দিতাম। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে অংশীদারিত্ব স্থাপন করি, তাহলে আমাদের অবস্থা কি হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু ওয়া ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমি আল্লাহ চাইলে সমস্ত গুনাহকে maaf করে দিতে পারি, আমি শুধু শিরকের গুনাহ maaf করব না। শিরক যদি করে ফেলেছি, আসুন তওবা করি, চোখটা বন্ধ হওয়ার আগে যদি তওবা করি, আল্লাহ maaf করবেন। কিন্তু শিরকের উপরে যদি আপনি অটল থাকেন, আপনার সমস্ত আমল বরবাদ হবে, এটাই সত্য কথা। তাই বিনীতভাবে অনুরোধ করছি, আল্লাহর কাছে সবচেয়ে অপ্রিয়কর যে বিষয়টি, তার নাম হলো শিরক। কি বললাম? আল্লাহর কাছে সবচেয়ে অপ্রিয়কর যে বিষয়টি, তার নাম শিরক। সেই শিরক থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে। ইতিপূর্বে যদি পুরাতন ইতিহাস লক্ষ্য করেন, যুগে যুগে ইসলাম অটল থেকেছে কিছু মানুষের স্বাভাবিক অবস্থায় থাকার কারণে। আসহাবে কাহাফের একটা ঘটনা কোরআন মাজিদে অবতীর্ণ হয়েছে। আসহাবে কাহাফের একদল যুবক, তাদের জালেম বাদশা যখন তাদের উপরে এই নির্দেশনা আরোপ করেছিল যে তোমরা আগুনের পূজা করবে এবং আমি বাদশা আমার নামে নজরে নিয়াত চড়াবে। যেমন কবরে আপনারা মুরগি চড়ান, ছাগল চড়ান, তার নামে কিছু দান করেন, বা এমনটা কিছু মনে করে ফেলেছেন বা করছেন, একে বলা হয় নজরে নিয়াজ, তার সন্তুষ্টিতে কিছু দেওয়া। এখানে আরেকটা কথা উঠে আসে, দেখো ভাইজি সাহেব, আমরা যা করেছি ওটা কি আমরা ওকে প্রভু মনে করে করেছি? আপনি যেমন প্রভু মনে করে করেননি, মুশরিকিনে মক্কাও সেম কাজটাই করত। তাদেরকেও জিজ্ঞাসা করলে তাদের একটা উত্তর ছিল, উত্তরটা দেখবেন কি? মুশরিকিনে মক্কাকে যখন বলা হতো তোমাকে কে সৃষ্টি করেছে, মুশরিকিনে মক্কা বলতো আল্লাহ। তোমাকে রুজি কে দেয় গো? তারা উত্তর দিয়ে বলতো আল্লাহ। আচ্ছা, আসমান থেকে যে পানি বর্ষণ করা হয়, এটা কার পক্ষ থেকে করা হয়? তারা বলতো আল্লাহ। তারা এক কথায় বলতো মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যা কিছু আসমান জমিনে সৃষ্টি করা হয়েছে সব আল্লাহই করেন। তখন তাদেরকে প্রশ্ন করা হতো, সবটাই যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, তোমরা আল্লাহকে বাদ দিয়ে অন্য কারোর কাছে মাথা নত কেন করো? তখন তারা উত্তর দিয়ে বলতো, ইউকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা এই জন্য করি যাতে করে এরা আমাদের আল্লাহর নিকটবর্তী করে দেয়। আমরা সরাসরি এদেরকে কিছু চাই না, এদের সামনে এই জন্য করি, এরা ভালো ভালো মানুষ, ভালো ভালো অবস্থায় ছিল, এরা যাতে আমাদের আল্লাহর নিকটবর্তী করে দেয়, তাই আমরা এগুলো করি। আপনারা তো বলেন, আরে দুনিয়ার মুখ্যমন্ত্রীর কাছে কি ডাইরেক্ট তুমি গেলে তোমার কথা শুনবে? আর প্রধানমন্ত্রীর কাছে তুমি ডাইরেক্ট গেলে প্রধানমন্ত্রী তোমার সাথে কথা বলবে? তাহলে কথা বলতে গেলে তার আগে একটা মাধ্যম লাগে। ঠিক তদ্রূপ আপনাদের বাঁচার জন্য একটা মাধ্যমের প্রয়োজন পড়েছে বা পড়ে, এটা আপনারা মনে করেন। কিন্তু পবিত্র কোরআন মাজিদ সূরা আল বাকারা আয়াত নম্বর 186 তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে এসে যারা প্রশ্ন করছে আল্লাহ কোথায়, তাদেরকে আপনি বলে দিন যে আল্লাহ অতি নিকটে। উজিবুদ দাওয়াতিদ দাঈ ইযা দা, আমার বান্দা যখনই আমার কাছে কিছু চায় আমি তাকে কবুল করি। আল্লাহ বলেন আমাকে চাইতে কোনো মাধ্যম লাগে না। তাহলে আল্লাহ যেখানে বলে দিলেন, তাহলে দুনিয়ায় এই ভাবনা চিন্তায় প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রীর অজুহাত দিয়ে আপনি আবার মাধ্যম তৈরি করবেন, মানে এটা অসম্ভব, হতে পারে না। আপনি যাকে দুনিয়ায় অন্ধ অনুসরণ করে চলেছেন, কিয়ামতের দিনে এই নেতাগুলোকে ডাকা হবে, এই নেতাগুলোকে ডেকে বলা হবে যে তোমরা কি এদেরকে বলেছিলে? তখন এই নেতারা বলবে, না আল্লাহ আমরা তো কিছু বলিনি, এরা নিজেরাই করেছিল, আমরা তো কিছু বলিনি। তাই বিনীতভাবে অনুরোধ করি, বাঁচতে গেলে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত অন্য কারোর কাছে চাওয়া যাবে না। তার জন্য আপনার উপরে ঝড় ঝঞ্ঝা আসবে, যেমনি ভাবে ইসলামের প্রথম দাওয়াত দিতে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্রান্ত হয়েছেন, আপনারা হতে পারে, এটাই কি স্পষ্ট।
আসহাবে কাহাফের যুবকগুলো যখন তাদের নজরানিয়াত চালানোর কথা বলা হয়েছিল, তখন তারা সেখান থেকে অত্যাচারে বেরিয়ে পড়ে একটা জঙ্গলে আশ্রয় নেওয়ার চিন্তা ভাবনা করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুজিজা স্বরূপ সেই যুবকগুলোকে যখন তারা রাতে ঘুমিয়ে পড়লো, দীর্ঘক্ষণ তাদেরকে ঘুমান্ত অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিলেন। কতক্ষণ তারা ঘুমিয়েছিল? কোন রায়াতে এসেছে 250 বছর, কোথাও বলা হয়েছে 300 বছর, কোথাও বলা হয়েছে 900 বছর। যেটাই হোক না কেন তাফসীরের নির্দেশনা, সেখানে তাফসীরের ব্যাখ্যা আমি কমসে কম ধরে নিলাম 250 বছর তারা ঘুমিয়েছিল। ঘুম থেকে জাগার পর তাদের একজন বলছেন, যাও কিছু তো খেতে হবে, কিছু তো পেটে দিতে হবে, যাও বাজার থেকে যাও, তোমরা একটু বাজার করে নিয়ে এসো। মুদ্রা দিয়ে একটা যুবককে পাঠিয়ে দেওয়া হলো বাজার করতে। ওই যুবক যখন বাজারে পৌঁছে গেল কিছু ক্রয় করার জন্য, তখন ক্রেতা এই মুদ্রা দেখার পরে প্রশ্ন করে উঠলো, তুমি এই মুদ্রা কোথায় পেয়েছো? তুমি কোথা থেকে এসেছো? ক্রেতারও কোনো ভুল ছিল না, আর বিক্রেতারও কোনো ভুল ছিল না। বিক্রেতা জিজ্ঞাসা করেছিল, তাহলে বিক্রেতারও কোনো ভুল ছিল না, ক্রেতারও কোনো ভুল ছিল না। বিক্রেতা অবাক হয়ে যাচ্ছে, এই মুদ্রাতে এখনকার নয়, এর পূর্বে যে রাজা ছিল সেই রাজার জামানার মুদ্রা, সে জামানা তো চলে গিয়েছে। আর ক্রেতারও কোনো জানা ছিল না যে সে কতক্ষণ ঘুমিয়েছিল। এমনি অবস্থায় যখন তাকে বারবার জিজ্ঞাসিত করা হচ্ছে, তখন সে বলছেন, আমাকে আপনারা এত জিজ্ঞাসা করছেন কেন? আমার কথা যদি বিশ্বাস না হয়, চলুন আমার সঙ্গে আরো কিছু ভাইয়েরা রয়েছে, সেখানে গিয়ে আপনি জিজ্ঞাসা করুন। সেখানে যখন নিয়ে যাওয়া হলো, তাদের সঙ্গে কথা বললে তারা পুরো ঘটনাটা খুলে বললেন যে একজন জালেম বাদশা, যার নাম হলো দাকিয়ানুস, সে আমাদের উপরে এরকম চাপ দিয়ে বলেছিল, আজ আমার নামে নজরানিয়াত ছড়াতে হবে, আমার সামনে মাথা নত করতে হবে। তার থেকে বাঁচার জন্য আমরা এই পন্থা অবলম্বন করেছিলাম। তারপরে আবার তারা ঘুমিয়ে পড়লো, তাদের মৃত্যু হয়ে গেল। আমার বলার উদ্দেশ্য হলো এই, তারা অনেক কষ্ট সহ্য করার পরেও শিরকের সঙ্গে কোনোদিন আপোষ করেননি। শিরক করতে পারবেন না আপনি। শিরক করলে আপনার আমল বরবাদ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদ সূরা ফুরকান আয়াত নম্বর 23 এর মধ্যে বলছেন, কিয়ামতের সেই কঠিন দিনে আমি আল্লাহ আমার বান্দাদের এক অংশের আমলকে বরবাদ করে দেব, তারপর তারা আমল খুঁজতে চাইলেও একটা আমলও খুঁজে পাবে না। পবিত্র কোরআন মাজিদ সূরা কাহাফ আয়াত নম্বর 103 এবং 104 এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মুহাম্মদ আপনি বলে দিন, আমি কি এমন কিছু আমলকারীর কথা বলবো না যারা দুনিয়ার জীবনে মনে করছে আমি অনেক আমল করেছি, কিন্তু কিয়ামতের দিন একটা আমলও চোখে দেখতে পাবে না। তারা কারা? তাদের আমলে শিরকের মিশ্রণ ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ব্যক্তিদের বিষয়ে বলছেন, ইন্নাহু মাইশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আমি আল্লাহ আমার সঙ্গে অংশীদারিত্ব স্থাপন করবে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছি। ওমা ওয়াহুন নার, তাদের ঠিকানা হলো জাহান্নাম। ওমা লিয-যালিমিনা মিন আনসার, ওই সমস্ত জালেম যারা আমি আল্লাহ আমার সঙ্গে অন্য কাউকে অংশীদারিত্ব স্থাপন করেছে, ওই সমস্ত জালেমদের কিয়ামতের দিন কোনো সাহায্যকারী হবে না। শিরক কাকে বলে আর বেশি বলতে যাব না, বলতে গেলে 13 বছরের সিলেবাস গুলিয়ে যাবে। এক কথাই বলতে পারি, যে কোনো ওই বিষয় আল্লাহকে ছেড়ে দিয়ে অন্য কারোর উপরে তাওয়াক্কুল করাকে শিরক বলে। এখানে বসে থাকা যার যার হাতে তাবিজ বাঁধা রয়েছে, আপনারা যারা সন্তানের তাবিজ বেঁধে রেখেছেন, সবটাই শিরকের অন্তর্ভুক্ত। বোঝাতে পারি না, ভয় ভয় লাগে, কি করব? ভূতে ভূতে ধরতে আসে, সাদা কালো কিছুর জন্য ঘুরে বেড়ায়। এমনটা যদি মনে হয়, তাহলে মনে রাখুন, ভূত বলে কিছুই নেই দুনিয়াতে, জিন বলে কিছু জিনিস আছে। আমাররা যেমন শয়তান, তাদের মতো কিছু শয়তান আছে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উদ্দেশ্যে বলছেন, ওই বাড়িতে কোনোদিন শয়তান জিন প্রবেশ করতে পারে না যে বাড়িতে প্রতিদিন সূরা বাকারা, সূরা আল ইমরান তেলাওয়াত করা হয়। আপনি সূরা বাকারা শেখেননি, আপনি সূরা আল ইমরান শেখেননি, কোনোদিন চেষ্টাও করেননি। আপনাকে বলা হয়েছে যখন প্রস্রাব পায়খানাতে তুমি যাবে, তোমাকে একটা সুন্দর দোয়া শিখিয়ে দেওয়া হচ্ছে, তুমি বলবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। হে আল্লাহ, আমি শয়তান, পুরুষ জিন এবং মহিলা জিন থেকে তোমার কাছে আশ্রয় চাইছি। তুমি সেটাকে শিখতে চাওনি, শেখোনি, তুমি মনে করেছো আমি যেটা টাঙিয়ে রাখছি অমুক হুজুর সাহেব 5000 টাকার বদলে আমাকে দিয়েছে, অমুক যেন এত টাকার বিনিময়ে আমাকে দিয়েছে, দেওয়ার পরে আমি যেন কিছু 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 ভালো ভালো মনে করছি, আমার আর তারপর থেকে ভয় লাগে না। আপনি মনে রাখবেন, হাদিসের পাতায় স্পষ্ট এসেছে,
এই যেটা ঝুলিয়ে রেখেছেন সেটা হতে পারে কোরআনের কোনো আয়াত, হতে পারে কোনো লোহা, হতে পারে অন্য কিছু, বা হতে পারে কোনো গাছের ডাল, বা হতে পারে ধাগা, সবটাই শিরক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তামিমা ঝুলালো সে শিরক করলো। আর অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর মারফতে বলে দিচ্ছেন যে তামিমা ঝুলালো ফাকাদ উক্তিলা, সে তার উপরে ভরসা করলো। আর এই তামিমাটাই হলো একটা রোগ, এই রোগটা দূর করতে সে কোনোদিন পারবে না। আজকের দিনে এক মুঠো মাটি খেয়ে যদি তার প্রতি বিশ্বাস করেন তা আপনার রোগটা ভালো হয়ে যাবে, কিন্তু কিয়ামতের সেই কঠিন দিনে আপনাকে জিজ্ঞাসিত হতে হবে, আমি আল্লাহ আমার উপরে ভরসা না করে তুমি কেন এটা করেছিলে? এখন আপনি তো ফাট করে প্রশ্ন করবেন, হুজুর ওষুধ তারি খান কেন? রোগ হলে দৌড়ে ঔষধের কাছে যান কেন? ঔষধের উপরে ভরসা করেন কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ঔষধের নির্দেশনা দিয়েছেন যে প্রত্যেকটা রোগের জন্য আমি ঔষধ তৈরি করে রেখেছি। সূরা ইব্রাহিমের আয়াতের ব্যাখ্যা দেখেন, সেখানে আমি অবশ্যই ঔষধ খাই, কিন্তু এই কথা আমি বলি না যে ঔষধ আমাকে ভালো করেছে, আমি এই কথা বলি না যে ছোট খুদা ডাক্তার আমাকে ভালো করেছে, আমার এই বিশ্বাস নেই। আমি তাআক্কুল করি এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিযুররিন ফালা কাশিফা লাহু, কোন মুসিবত যেটাই তোমাদের প্রতি পতিত হয় সেটার একমাত্র দূর কারণে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি এটাই বিশ্বাস করি। তাহলে ঠিক এইরকম একটা পর্যায়ে দাঁড়িয়ে আপনি যদি অন্য কিছুর উপরে ভরসা করেছেন আপনি ছেড়ে দেন। এমনি ভাবে আপনার কাছে এমন কিছু ভাবনা রয়েছে, এমন কিছু ধারণা রয়েছে যে ধারণাগুলো হলো অতি নোংরা, এখনো পর্যন্ত আপনি ছাড়তে পারেননি। এখনো পর্যন্ত যখন আমি রাস্তা দিয়ে হাঁটেন অনেক কথা আমি বলতে পারবো যেটা আমাদের সমাজে হয়, একটা একটা করে গুনিয়ে শেষ করা যাবে না, বক্তব্যের ধজ্জা উড়ে যাবে কিন্তু গুনিয়ে শেষ করতে পারবেন না। কিন্তু স্বাভাবিকভাবে যেগুলো দেখা যায়, প্রতিনিয়ত যেগুলো শুনতে পাওয়া যায়, আমাদের মধ্যে ঘটে তাই। সেগুলো কি? রাস্তা দিয়ে যেতে যেতে বিড়াল দেখলে এখন আপনাদের মধ্যে অনেকেই গাড়িতে ঝিকে মারা শুরু করে। কেন? বিড়াল নাকি আপনার গাড়ি উল্টে দেবে, বিড়াল নাকি আপনার সামনে কোনো বিপদ দেখে দেবে। হঠাৎ কিছু ভুলে গেলে এখনো পর্যন্ত আপনার বাড়ির লোক বলে দেন যে যাওয়ার দরকার নেই, প্রথমে বাধা যখন সামনে কোনো বিপদ হতে পারে। এখনো পর্যন্ত নতুন গাড়ি কিনে এনে সামনের চাকায় আপনি পানি দেন এই মর্মে, এখনো গরু কিনে নিয়ে এসে সামনের পায়ে পানি দেন এই মর্মে, সামনের পানি দিলে নাকি আপনার সামনের দিনগুলো ভালো যায়। এমনি ভাবে অনেক কথা রয়েছে, সবটাই কুসংস্কারে ভরপুর, একটাও কোরআনের হাদিসের সঙ্গে কোনো সামঞ্জস্য করে, সবটাই শিরকের অন্তর্ভুক্ত। এই কাজগুলো করলে আপনার বাহ্যিকভাবে তো মনে হবে আপনি মুমিন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বেশিরভাগ লোক ইমানদার বলে দাবি করলো তারা ইমানদার নয়, তারা কারা? তারা মুশরিক। তাই বিনীতভাবে অনুরোধ করছে এগুলো ছেড়ে দাও। দ্বিতীয় নম্বর হলো একটা বিষয় যেটা আমি বলতে চেয়েছি, সেটা হলো বিদআত। একটা খুব সিম্পলি সংজ্ঞা বুঝে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জীবনে, একটা কি দুনিয়ার জীবন আর একটা হলো আমলের জীবন, মানে ইবাদতের জীবন, তাই না? আপনার জীবনটাকে দুই ভাগে ভাগ করেন। আপনি যে 40 বছর, 50 বছর, 60 বছর বা 70 বছর বাঁচবেন, এই জীবনটাকে দুই ভাগে ভাগ করেন। একটা হলো দুনিয়ার সঙ্গে সম্পৃক্ত, আর একটা হলো ইবাদতের লাইফ, ইবাদতের সঙ্গে সম্পৃক্ত। দুনিয়ায় আপনি হাট বাজার করেন, খাওয়া দাওয়া করেন, বাড়ি ঘর, ব্যবসা বাণিজ্য সবকিছুই করছেন। দুনিয়ার জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিনিসটার উপরে নিষেধাজ্ঞা জারি করেছেন তার বাইরে যত কিছু দেখতে পাচ্ছেন সবটাই হালাল। বুঝাতে পারেন না? দুনিয়ার সঙ্গে দুটো জিনিসের সম্পৃক্ততা রয়েছে, একটা হলো হালাল আর একটা হলো হারাম। আর ইবাদতের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে দুটো বিষয়ের, একটা হলো সুন্নাহ আর একটা হলো বিদআত। শিরকটা ছেড়ে দিলাম। শিরক তো আগে আমাকে প্রমাণ করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মুখে দাঁড়াতে গেলে যে আপনি যে একক, আপনার একত্ববাদে আমি বিশ্বাসী হয়েছে, এটা তো আগে প্রমাণ দিয়ে ফেলেছে, আমি শিরক করব না। তারপরে এসে জান্নাতে যেতে গিয়ে এমন কিছু আমলের পাল্লা আমাকে দেখাতে হবে, সেই আমলের জায়গায় এসে দুটো বিষয় আমি আমার জীবনকে নিয়ে ভাগ করতে পারি। এক নম্বর বিষয় হলো দুনিয়াদারি, আর এক রকম বিষয় হলো আখিরাতে সফলতা পাওয়ার জন্য আমলগত বিষয়, ইবাদতগত বিষয়। দুনিয়ার জীবনে যে জিনিসটার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেটা বাদ দিয়ে যত কিছু কিয়ামত পর্যন্ত নতুনত্ব আসবে সবটাই হালাল।
বুঝাতে পারি না। কেক কি আল্লাহ নবী জামানায় ছিল নাকি? কেক ভালো ভালো আইটেমের কেক খাচ্ছেন ছিল, এই ভালো ভালো আইটেমের বেকারি খাবার গুলো ছিল। কিন্তু আমি দেখবো আল্লাহ নবী বলেছেন মাদক হলো হারাম। ওই কেকের কোন এক অংশে যদি আমার মাদকতা পায় তাহলে সেটা হারামের অন্তর্ভুক্ত। তা যদি না হয়, এইরকম নতুনত্ব মুখরোচক কোন খাবার যদি আসে আমি সবটাকেই হারাম করি। বুঝাতে পারি না? আমার কথা বুঝতে পারছেন? আরে ভাই বুঝতে পারছেন? হ্যাঁ না তো কিছু বলবেন, তা না হলে তো আমি মনে করো ভুল হচ্ছে। আবারও বলছি, দুনিয়ার জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে সীমারেখা বেঁধে দিয়েছেন, নিষেধাজ্ঞা প্রদান করেছেন, তার বাইরে যত কিছু নতুনত্ব আসবে সবটাই হালাল। আর আমলগত বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিনিসটাকে স্পষ্ট করে দিয়েছেন এটাই তোমার পদ্ধতি, তার বাইরে যতগুলো করবেন সবটাই বিদআত। আমলগত বিষয়, আমলগত বিষয়ে নেকির আশা নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারফত যে পদ্ধতি দেখে দিয়েছেন তারপরে যত কিছু আসবে সবটাই বিদআত। তাহলে এখানে কিন্তু কড়াকড়ি বেশি, আর ওই জায়গাটা হারাম বাদ দিয়ে সব হালাল। এবার আসি, আপনার জীবনটাকে আবার দুই ভাগে ভাগ করেন। আপনি যে কাজ করছেন, একটা পাঠ হলো ইবাদত আর একটা পাঠ হলো মুআমিলাত। ইবাদত, ইবাদতের সংজ্ঞাটা আবার একটু বুঝে নিন। ইবাদত আরবি শব্দ আবাদা ইয়াবুদু শব্দ থেকে ইবাদত শব্দটি এসেছে। কোন ব্যক্তি মহান রব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে কাজ করলে সেই ব্যক্তিকে আরবি পরিভাষায় বলা হয় আবেদ। কি বললাম? কোন ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে কাজ করলে সেই ব্যক্তিকে আরবি পরিভাষায় বলা হয় আবেদ। আবেদ আলী নয় বল, এখানে আবেদ আলী বসে আছে, ওই আবেদ আলী নয়, আবেদ ইবাদত করনেওয়ালা, যিনি ইবাদত করেন অ্যাজ এ সাবজেক্ট। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে কাজ করে ওই ব্যক্তির পরিভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলা হয় মাবুদ। মানে আবেদের পরিভাষায় যার সন্তুষ্টির উদ্দেশ্যে কাজটা করছেন তাকে কি বলা হয়? মাবুদ। আবেদ ব্যক্তি মাবুদের সন্তুষ্টির উদ্দেশ্যে যে কাজটি করে তার নাম হলো ইবাদত। বুঝাতে পেরেছি? তাহলে প্রথমে যে ব্যক্তি কাজটি করছে মহান রব্বুল আলামিনের সাথে, একমাত্র সেই মহান স্রষ্টা যার নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে কোন ব্যক্তি কাজ করলে তাকে বলা হয় আবেদ। আর আবেদ ব্যক্তি যে মহান রব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে কাজ করছেন, এই আবেদের পরিভাষায় সেই স্রষ্টাকে বলা হয় মাবুদ। আবেদ ব্যক্তি মাবুদের সন্তুষ্টির উদ্দেশ্যে যে কাজটি করে তার নাম ইবাদত। বুঝাতে পেরেছে? বুঝতে পেরেছেন সবাই? ভুল হবে না তো? এর বাইরে দুনিয়ায় যত কাজ ঘটছে সবটাই বাতিল। এর বাইরে যেমনি ভাবে আপনারা দেখেছেন, আপনারা তো কাজের লোক আছে না, আপনারা ব্যবসা বাণিজ্য করেন, এক একজনের আন্ডারে 2, 3 জন 4 জন করে কাজ করেন। আপনি বলছেন যে ধানের বস্তাগুলো তুলে দাও, আর সে কি করছে? মাথায় নিচ্ছে আর মাটিতে আছাড় মেরে ধানগুলো ছড়িয়ে দিচ্ছে। ওই চাকরকে ভালো মাইনে দেবেন তো মনে হয় নাকি? পটলের জমি ঘাস মুক্ত করার জন্য একজনকে নিলেন জন স্বরূপ, নেওয়ার পরে বললেন ঘাসগুলো সব উঠিয়ে দিয়ে আসো। সে সকালবেলা গিয়ে প্রত্যেকটা পটল গাছের গোড়ায় একটা করে নিলেনের খোঁজা দিয়ে সবটাকে উঠিয়ে দিল। ভালো পয়সা দেবেন তো দেখেন? হ্যাঁ, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার কথা যদি বলেন, প্রত্যেকের বাড়িতে এরকম চাকর বা চাকরানী থাকতো, দাস বা দাসীর প্রচলন ছিল। আজকের দিনে আপনি আপনার মতো, আপনার আয়াতের মতো কোনো কাউকে কাজে লাগিয়েছেন, তার সঙ্গে এটাকে মিলাতে পারে। দাস বা দাসী তার মালিকের নির্দেশ অনুযায়ী, তার মুনিবের নির্দেশ অনুযায়ী কোনো কাজ করলে তার নাম ছিল দাসত্ব। তার মালিক, তার মুনিব যদি বলে যে এই কাজগুলো করতে হবে, সে যদি তার উল্টো কাজ করে, সে যদি নিজের মতো কাজ করে, তাকে কি আপনি দাসত্ব বলবেন? না। ঠিক যেমন দাস বা দাসী তার মুনিবের নির্দেশ অনুযায়ী কাজ করলে দাসত্ব হয়, আপনার বাড়ির চাকর বা চাকরানী আপনার মতো কাজ করলে যদি সে সন্তুষ্ট হয়ে 200 টাকা দিনে জনের দাম দেন, আপনার সন্তুষ্টি কখন হবে? যখন আপনার মনের মতো কাজ হবে। ঠিক তদ্রূপ আবেদ ব্যক্তি মাবুদের সন্তুষ্টির উদ্দেশ্যে কাজ করলেই জনের দাম পাবে। নিজের মতো ভালো মনে হলো, আমি আমার
সেই রকম একটি কাজ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাতায় জিরো হয়ে যাবে। এই দুনিয়া দিয়ে বুঝতে পারে না। তাই এটা একটা পয়েন্ট ইবাদতের ক্ষেত্রে। এর বাইরে আরেকটা পয়েন্ট আমি বলেছি মুআমিলাত। দুনিয়ায় বড় হতে গেলে, দুনিয়ায় ধনী হতে গেলে, দুনিয়ার জীবনে অনেক কিছু করতে গেলে যতগুলো কাজ করেন যার সঙ্গে নেকির সম্পর্ক নেই সেটা হলো মুআমিলাত। বুঝাতে পেরেছে? তাহলে যার সঙ্গে নেকির সম্পর্ক ছিল সবটাই কি ইবাদত, আর যার সঙ্গে নেকির সম্পর্ক নেই ওটা কি মুআমিলাত। মুআমিলাতে ওই সময় পর্যন্ত কোনো নিষেধাজ্ঞা, যেটা নিষেধাজ্ঞা নেই সবটাই করতে পারেন, কোনোটাই আপনার মানা নেই বা তার মতো পাপ নেই। এখন আমাদের সমাজের কিছু মানুষ প্রশ্ন করেন, হুজুর তো এত বড় বড় ডায়লগ মারছেন, হুজুর যে মাইকে বক্তব্য দিচ্ছেন এই মাইক তো আল্লাহর নবীর জামানায় ছিল না, তাহলে যে এটা বেদাত বলবেন তো নাকি? সেটাই বলবেন। এই যে ক্যামেরা হচ্ছে, এই ক্যামেরা তো নবীর জামানায় ছিল না, এই প্যান্ডেল তো নবীর জামানায় ছিল না, তাহলে সবটাই বেদাত। এটাই হলো অজ্ঞতা, কুরআন হাদিস না বোঝার কারণ এটাই যে অপব্যাখ্যা করা। আচ্ছা, এই মাইকে বক্তব্য দিলে নেকি বেশি হবে আর মুখে বক্তব্য দিলে নেকি কম হবে, এটা কি আপনাদের মতো কেউ মনে করেন? আপনারা কেউ মনে করেন? তা যদি না হয়, মাইকের যে প্রচলনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারোর ব্রেনে দিয়ে দিয়েছেন, কোন একটা উন্নত ব্যবস্থাপনা কেউ তৈরি করেছেন সায়েন্স টেকনোলজির জামানাতে, তো সেই জায়গায় আমি খুঁজে বেড়াবো পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জে যখন লক্ষ সাহাবীর সম্মুখে বক্তব্য রাখছিলেন, আল্লাহর নবীর টোটাল বক্তব্য কি সবাই একসঙ্গে শুনতে পাচ্ছিলেন বলে মনে হয়? আল্লাহর নবী বলছিলেন, সেটাকে আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রিলিজ করছিলেন, জোরে জোরে বলে সবার কানে পৌঁছে দিচ্ছিলেন। তার যে পৌঁছে দেওয়ার একটা ব্যবস্থাপনা, এটা নবী থেকে পাওয়া যায় না? যায় না? যায়। আমাদের সমাজের কোন বিশেষ ব্যক্তি যখন মারা যায়, আজকে একটা জানাজা হয়েছে, আমি আসতে পারিনি, দুঃখিত। যখন অনেকগুলো লোক হয় তখন ইমাম সাহেব বলে দেন, এই 3 লাইনের পরে একজন করে মুকাব্বির দাঁড়াবেন, তারপর একজন মুকাব্বির জোরে আল্লাহু আকবার বলে না? এই যে মুকাব্বিরটা কি এটা নিজের তৈরি করা না? এটা হাদিসে স্পষ্ট, মুকাব্বির শব্দ হাদিসে এসেছে, মুকাব্বির রাখার জন্য হাদিসে বলা হয়েছে। মুকাব্বিরটা কেন? যাতে করে আওয়াজটা সবার কানে পৌঁছে যায়। তাহলে এই আওয়াজ যে পৌঁছে দেওয়ার একটা মাধ্যম বিভিন্ন ভাবে আল্লাহর নবী গ্রহণ করতেন। পবিত্র কোরআন মাজিদ সূরা ইব্রাহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাম্বার 6 এর মধ্যে বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমি আল্লাহ তোমাদের জন্য এমন এমন নিয়ামত দান করেছি, তোমরা যদি গুণে শেষ করতে চাও তোমরা গুণে শেষ করতে পারবে না। তাহলে আল্লাহর দেওয়া নিয়ামতের অন্যতম একটা নিয়ামত মাইক, যার দ্বারাতে সহজে মানুষের কাছে বার্তা পৌঁছে যায়। কিন্তু আমাদের কারোর কি এমন মন রয়েছে যে মাইকে বক্তব্য দিলে নাকি বেশি হবে? মনে করেন? তা যদি না হয় তাহলে এটাকে বেদাত কেন বলছেন? বেদাতের সঙ্গে আবার বলি, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। এমন কোন কাজ, এমন কোন আমল যেটা তোমরা করছো, সেই আমলের মধ্যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নির্দেশনা যদি না থাকে, আমার পদ্ধতি যদি না থাকে, আমার কর্ম যদি না থাকে, আমার জীবনের বাস্তবায়ন করা কোনো ফল যদি না থাকে, ফাহুয়া রাদ্দুন, সেটা বাতিল। তাই এমন কোন নেকির কাজ যেটা আপনি করছেন, সেই কাজের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি থাকা জরুরি। কিন্তু নেকি যেটা নেই সেটা যে করা যাবে তারও তো দলিল দিতে হবে, না হলে মুখের কথা শুনবেন না। সহিহ মুসলিমের হাদিস, দ্বিতীয় খণ্ড 242 নম্বর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মদিনার রাস্তা দিয়ে আল্লাহর নবী রাফি ইবনে খাদিজ হাদিসের বর্ণনাকারী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রাস্তা দিয়ে একদিন হেঁটে হেঁটে যাচ্ছেন। হঠাৎ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করলেন যে সাহাবীরা খেজুর গাছের পুরুষ ফুলের পরাগ নিয়ে মেয়ে ফুলগুলোতে লাগিয়ে দিচ্ছে। আপনারা জানেন না, পটলের ফুলগুলোতে, কাঁকরোলের ফুলগুলোতে, লাউ কুমড়ো ফুলগুলোতে, কেন? যাতে করে একটা জালিও মিস না যায়, তাই না? এতে তো খারাপই কিছু নেই। তা আল্লাহর নবী যখন মদিনার রাস্তা দিয়ে হাঁটছিলেন, এমন অবস্থায় সেই খেজুর চাষিগুলোকে লক্ষ্য করে দেখেছিলেন তারা খেজুর গাছের পুরুষ ফুলগুলোর পরাগ নিয়ে ওই মেয়ে ফুলগুলোতে মিশিয়ে দিচ্ছিলেন, যাতে করে তাদের ইচ্ছে ছিল ফলনটা বেশি ভালো হয়। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন যে তোমরা এটা কি করছো?
সাহাবীরা উত্তর দিয়ে বললেন, আমরা এটা করছি এই মর্মে যাতে করে আমাদের ফলন ভালো হয়। আল্লাহ নবী বললেন, আমার তো মনে হয় ওটা করে কোনো লাভ হবে, মানে আমার মনে হয় ওটা করে বিশেষ কোনো ফায়দা হবে না। আল্লাহ নবীর এই ইতস্তত বোধের কারণে সেই সাহাবী চাষিরা ছেড়ে দিলেন এই কাজটি করা। ওই সিজনে আর এই কাজ করলেন না, যে নবী ইতস্তত বোধ করছেন তাহলে এটা করা ঠিক হবে না। সিজন শেষ হয়ে গেল, আমদানি খুব কম হলো। এমন পরিস্থিতিতে একজন সাহাবী গিয়ে আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী, আপনি যেটা বলেছিলেন আপনার ইতস্তত বোধের কারণে আমরা বন্ধ করে দিয়েছিলাম, এবার আমাদের ফসল খুব, আমাদের খেজুরের উৎপাদন খুব কম হয়েছে। আল্লাহ নবী তখন উত্তরে বললেন, আরে চাষবাসের ব্যাপারটা তো তোমরা আমার চেয়ে অনেক বেশি ভালো জানো। শরিয়াতের ব্যাপারে কোনো দিক নির্দেশনার প্রয়োজন হলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পদ্ধতি দেখতে হবে। চাষের ব্যাপারটা তো তোমরা বেশি ভালো জানো, তোমরা তোমাদের মতো করো। সহিহ মুসলিমের হাদিস, সহিহ মুসলিমের হাদিস কেটে দেবেন? তাহলে দুনিয়ার ব্যাপারে এমন কোন কর্ম যার সঙ্গে নেকির কোনো সম্পর্ক নেই, সেই কাজ যদি আমি বৃহত্তর কোন চিন্তা ভাবনা নিয়ে কেউ চুরি করে সুপালা দিল, কেউ চুরি করে পটাশ দিল, কেউ চুরি করে ইউরিয়া দিল, যে যেমন ভাবে ফলিয়ে নিতে পারে সেটা তো তার কেরামতি। কিন্তু এর মধ্যে যদি কোনো একটা জায়গায় নিষেধাজ্ঞার জায়গা থাকতো তাহলে ব্যাপারটা ভিন্ন ছিল। আল্লাহর নবীর জামানায় কাঁচা মসজিদে নামাজ পড়া হতো, খেজুর চলে আসেন, সামনে চলে আসেন, উকি মারার কোনো বিষয় নেই, চলে আসেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মাটির মসজিদ ছিল, সেই মাটির মসজিদে সালাত আদায় করাটা নেকির কাজ বেশি, পাকা মসজিদে নেকি হবে না, এটা কি কেউ মনে করেন? করেন? আরে ভাই, এখন তো বর্ষা খুব ভালো হয়, প্রতি বছর যদি, এখন তো মাটি এক গাড়ি মাটি 500 টাকা, তাও পাওয়া যাবে না, তাই না? তো প্রতি বছর যদি মাটি এনে এনে প্রতি বছর মসজিদ করতে পারেন, বর্ষায় ভেঙে যায় যাবে, তো করেন। আমি তো একই মনে করি না, তাই আমি বলছি ওটা বিশেষ নয়, মসজিদটাই আসল ব্যাপার। সেটা যেমনি ভাবে হতে পারে, উন্নতশীল যেমন আরো অনেক কিছু হয়ে যাবে। বাপ দাদাদের মতো না বুঝে 5 দিয়ে ট্রেন স্টেশন হলে আমাদের ছেলে মেয়েরা বেড়াতে চলে যাবে, তাই ট্রেন স্টেশন করতে দেওয়া যাবে না। ইংরেজি শিখলে আমাদের ছেলেরা আমাদের থাকবে না, তাই ইংরেজি শিখতে দেওয়া হবে না। এই অজ্ঞতা, এই মূর্খতা যদি এখনো ধরে রাখেন, তাহলে আরো কত বছর পিছিয়ে যাবেন, তার অপেক্ষায় থাকেন। ভালো করে সংজ্ঞাটা বুঝুন, সংজ্ঞাটা বুঝলে আপনার ভুল হবে না। এবার আবার বলছি, তাহলে দুনিয়ার ব্যাপারে এমন কোন কাজ আপনি করছেন যার সঙ্গে নেকির সম্পর্ক নেই, সেটা আপনার জন্য জায়েজ। কিন্তু আখিরাতের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে যে কোনো কাজ করতে গেলে আপনাকে দলিল দেওয়া লাগবে। এ পর্যায়ে একটা প্রশ্ন আসে, আপনাদের প্রশ্ন, কিছু একটা বললেই হাজী সাহেব এরা সব তুলে দেবে, এরপরে নামাজও তুলে দেবে, বলেন আপনারা? তুলে দেওয়ার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নেই। পবিত্র কোরআন মাজিদের ব্যাপারে একদল মানুষ, তারাও জান্নাতে যাওয়ার দাবিদার, তারা বলে 40 পারা কোরআন 10 পারা এরা অন্যায় করে তুলে দিয়েছে। তারা আবু বকরকে লানত করে, বদদুয়া করে, তারা ওমরকে গালি দেয়, তারা হাফসাকে গালি দেয়। এখন কারোর মুখ তো বন্ধ করা যাবে না, যদি গালি দেয় তা কি করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআনের অবতীর্ণকারী আমি আল্লাহ, এবং কিয়ামত পর্যন্ত এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ আমার কাছে। আল্লাহ যেখানে কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন, সেই জায়গায় দাঁড়িয়ে যদি কেউ আবার অপবাদ দেয় যে আমাদের মনের মতো কথাগুলো বের করে দিয়েছে, আপনি কি করবেন? তো ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের মতো অনেক মানুষেরা বলেন যে এরা এটা তুলে দেয়, সেটা তুলে দেয়, এটা করা যাবে না, সেটা করা যাবে না, এই কথাগুলো বলে। সংজ্ঞাটা বুঝতে পেরেছেন? নেকির আশা নিয়ে যে কোনো কাজ আপনি করছেন, তার জন্য প্রমাণ থাকতে হবে জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। সহিহ বুখারীর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিসের বর্ণনাকারী, মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাওয়ারাতুন, এমন কোন নতুন জিনিস যে জিনিসটার নির্দেশনা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে প্রদান করিনি, সেটা বাতিল, সেটা বাতিল। দুনিয়ার সমস্ত মসজিদের ইমাম সাহেবরা যখন জুমার খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে যান, চাই সে আরবিতে খুতবা দেন, চাই সে বাংলায় খুতবা দেন, চাই সে
ফার্সিতে খুতবা দেন, চাই সে অন্য কোনো ভাষায় খুতবা দেন, প্রতিটা ইমাম সাহেব জুমার খুতবায় ওঠার পর একটি হাদিস পড়েন। সহিহ মুসলিমের হাদিস, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনাকারী কি বলেন? ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন যালালা। আর ইবনে মাজার হাদিস, ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার। বলেন না বলেন না? সব মসজিদে বলা হয়, আরবি খুতবার মসজিদে বলা হয় তো? হ্যাঁ। কোনদিন এর তরজমাটা বুঝেছেন? ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা, প্রত্যেকটা নতুন জিনিস, সেটা কি মুহদাস, এমন কোন বিষয় যেটা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনি, সবটাই কি নতুন। আকুল্লা মুহদাসাতিন বিদআ, আর প্রত্যেকটা নতুন জিনিসই যার মধ্যে নেকির আশা নিয়ে তুমি করছো সেটা হলো বিদআত। আরে বিদআত শব্দের অর্থই হলো নতুন। ওই আমি একটু আগে বললাম না, কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, রাসূল বলেছেন যে আমি কোন তোমার নতুন রাসূল নয়। হে মুহাম্মদ, আপনি বলে দিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমি কোন নতুন কেউ নয়, নতুন রাসূল নই। তাহলে এখানে বিদআত মানে হলো নতুন। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের প্রথম বানানেওয়ালা, মানে কোন স্ট্রাকচার ছিল না, সর্বপ্রথম যিনি বানিয়েছেন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নকল তো সবাই করতে পারে। শিয়ালদা স্টেশনে আব্দুল হামিদ বসে থাকলো, কিছুটা আর্টিস্টরা সাথে সাথে আব্দুল হামিদের ফটো বানিয়ে দেয়। সর্বপ্রথম যেটা বানানো হয় সেটাই হলো বাদি, যার স্ট্রাকচার ছিল না, আসমান জমিনের স্ট্রাকচার ছিল না, বানিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ করছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত ফারজিল বাসারা। হ্যাঁ, কোন ফাটল দেখতে পাচ্ছ, কোন ছিদ্র দেখতে পাচ্ছ? তোমার চোখ তোমার দিকে ফিরে যাবে লজ্জিত হয়ে। তাহলে প্রথম বানানে, প্রথম যেটা স্ট্রাকচার বিহীন বানানো হয়েছে সেটা হলো বাদি। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমি যেটা বলছিলাম, প্রতিটা এমন বিষয় যেটা নির্দেশ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না, আপনি নেকি মনে করে করেছেন। তাহলে আপনি করেছেন মানে দলিল আপনার কাছে আছে। কি বলছেন? এই রাস্তার ধারের এই জমি পার কাঠা 2 লাখ টাকা হবে। আব্দুল হামিদ মনে মনে করছে প্রতিদিন আর এই কষ্ট করে কি বাড়ি যাব, খুব কষ্ট হয়ে যাচ্ছে, বয়স আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, তো মিন্টু ভাইয়ের উঠোনটা দখল করে কালকে আমি ঘর বানাবো। যদি আমি বলি তাহলে অলরেডি কিন্তু মনে মনে দখল করতে এসে তারপর বোঝাবো শুরু হয়ে গেছে। হবে মিন্টু ভাই খুব খাতিরেও যদি বলে, যারা বাইরে হতে পারবে না তারা কিন্তু বলবে আমার রাস্তা ছেড়ে দেওয়ার কথা বলবেন তো। কিন্তু আমি যদি এই জায়গাটা দলিল, রেকর্ডকৃত দলিল এবং রেকর্ড নিয়ে এসে মাটিয়া থানাকে ডেকে নিয়ে আসি, তাহলে কারোর আটকানোর ক্ষমতা আছে? কেউ আটকাতে পারবেন? তাহলে এই যে জমিটা, এটা যে আমার, এটা প্রমাণ করতে গেলে দলিল আমাকে দিতে হবে। কাকে বললাম? এই যে জমিটা আমার, এটা প্রমাণ করতে দলিল কে দেবে? মিন্টু ভাই দেবে? মিন্টু ভাইরা দেবে না। এটা প্রমাণ করতে গেলে দলিল আমাকে দিবা লাগবে। আপনার সঙ্গে কেন আমি ঝগড়া করতে যাব? আপনি মৃত্যুর 4 দিনের পর যদি আপনি খেতে দেন, আপনি 40 পরে যদি খেতে দেন, আপনি গরু পড়ে দিয়ে যদি সারা গ্রামের মানুষের গোশ খাওয়ান, আপনি যদি মৃত্যুর পরে কাফারা নিয়ে নেন, তা আমি কেন ভাই মানা করতে যাব? আমি এটা বলছি যে কোন মানুষের, মৃত মানুষের কাফারা দিতে গেলে যে কাফারা হয়ে যায়, দলিলটা আপনি দেন, আপনি করছেন। 40 দিনে খেতে দিলে নেকি হবে, এটা দলিল আপনার দেওয়া লাগবে, কারণ এটা আপনি করছেন। সারা গ্রাম পড়ে যাবেন একটা গরু, আর তাতে বিরাট বরকত হয়ে যাবে, দলিলটা আপনার দিতে হবে, আপনি করছেন, আমি করছি না। আমি শুধু এই জন্য নিষেধ করছি যে আল্লাহর নবী করেননি তাই আপনি করবেন না। আল্লাহর নবী কোথাও চুপ থেকেছেন, আপনিও চুপ থাকবেন, এটা হলো সুন্নাহ। বুঝাতে পারছি না আমি? আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে আল্লাহর নবী যেখানে চুপ থেকেছেন, আপনিও যদি চুপ করে বসে থাকেন, সেখানেও আপনি নেকি পাবেন। আর আল্লাহর নবী করেননি মানে আপনি করতে পারবেন না। আর আল্লাহর নবী করেননি তারপরেও যদি আপনি করেছেন, তাহলে আপনি নবীর উপরে অপবাদ লাগাচ্ছেন যে নবী তার রিসালাত পরিপূর্ণ করেনি। নবী তার রিসালাত পরিপূর্ণ করলে আপনার এই নির্দেশটাও হাদিসে থাকতো তো, নাকি থাকবে না?
আর আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইহাকির হাদিসের মধ্যে বলেন, লাইসা শাইউন ইউকাররিবুকুম ইলাল জান্নাহ ইউবাইদুকুম আলান নার ইল্লা আমারতুকুম বি। যারা মনি সাহেব আছেন খুব ভালো জানেন, নাফির পরে যখন নাকেরা হয় তার অর্থ হয় ছোট থেকে ছোট বিষয়। ছোট থেকে ছোট এমন কোন বিষয় যা তোমাদের জান্নাতের নিকটবর্তী পৌঁছে দেবে, জাহান্নাম থেকে শত দূরে রাখবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বলে দিয়েছি। আমি মুহাম্মদ সব বলে দিয়েছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আপনি যেটা করছেন ছোট ওটাই বলতে ভুলে গিয়েছিলেন। আল্লাহর নবী রাস্তা দিয়ে চলতে চলতে জুতো ছিঁড়ে গিয়েছে, সহিহ বুখারীর হাদিস। সেই জুতোটা নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছেন, না এক পায়ে জুতো আর এক পায়ে খোলাতে খোলাতে এসেছেন, না দুটো জুতোই খুলে নিয়ে হাতে করে ঝুলাতে ঝুলাতে নিয়ে এসেছেন, সেটা হাদিসের পাতায় আছে। আল্লাহর নবী নিজের চুলগুলো কোন দিক থেকে কোন দিকে আসলেছেন সেটা হাদিসে আছে। আল্লাহর নবী টয়লেটে যাওয়ার সময় কিভাবে বসেছেন, ডান পায়ের উপরে প্রস্রাব করার সময় চাপ দিয়ে বসেছেন, টয়লেটের সময় বাঁ পায়ে চাপ দিয়ে বসেছেন, ওঠার সময় বাঁ পাটা দিয়েছেন, নামার সময় ডান পাটা দিয়েছেন, স্ত্রীদের সঙ্গে কিভাবে মেলামেশা করেছেন, সবটাই হাদিসে স্পষ্ট। শুধু আপনি যেটা করছেন ওইটাই হাদিসে আসেনি। কিভাবে বোকা বানাবেন, কিভাবে বোকা বানাবেন আমি তো বুঝতে পারি না। আমার সঙ্গে তো কোনো ঝগড়া নেই, ঝগড়ার একটাই মাত্র মীমাংসা। আমি বলছি, আব্দুল হামিদ কোনো কথা বললে আপনি একটা কাজ করুন, যে আব্দুল হামিদ তোমার এটা ভুল, তুমি যেটা বলছো তোমার এটা যদি সঠিক হয় তুমি লিখে দাও, লিখে দিলে যথেষ্ট হয়ে যাবে। তাই বিনীতভাবে অনুরোধ করছি যে আমলটা আপনি করছেন সেই আমলটা কোরআনে আছে কিনা, হাদিসে আছে কিনা, এটা একটু দেখে করুন। তা যদি না হয় শুধু মনে হবে দুনিয়ায় আমলই করে গিয়েছে, কিন্তু আখিরাতে একটা নেকিও চোখে দেখতে পাবে না। কোন ব্যক্তি জিনা করেছে যুবক বয়সে জিনা করেছে, ব্যভিচার করেছে। কোন ব্যক্তি চুরি করেছে যুবক বয়সে, সে বুঝতে পারেনি সঠিক বেঠিক। কোন ব্যক্তি অন্যের উপরে অত্যাচার করেছে, কারোর মুখে এক চড় মেরে দিয়েছিল, হতে পারে। মনে রাখবেন, সেই যৌবন থেকে যখন সে আস্তে আস্তে বৃদ্ধের দিকে পদার্পণ করে, হাঁটুর বল কমে যায়, এমন ব্যক্তিদের মনে কিন্তু ওই কথাটাই জাগে, ইস ভালো পথে এসেছি, আমি জীবনে একটা বড় ভুল করে ফেলেছিলাম, জিনা করেছিলাম, আমি জীবনে ভুল করে ফেলেছিলাম, অমুককে মেরেছিলাম, আমি জীবনে ভুল করে ফেলেছিলাম, এই করেছিলাম। এই যে কথাগুলো তার মনে কিন্তু জাগে, তার অন্যায়ের কথাটা বারবার এসে ব্রেনে ধাক্কা মারে। কিন্তু যে ব্যক্তি বেদাত কাজ করে সে বলে কোনোদিন ভাবে না যে আমি অন্যায় করেছি, ভাবে? সে তো বুঝেছে আমি নেকি করছি, তাহলে সে ভাববে কেন? বেদাতকারী কোনোদিন এটা ভাবে? বিখ্যাত একজন মুহাদ্দিসের নাম বলছি, সবাই চেনেন। বিখ্যাত একজন মুহাদ্দিস যার নাম হলো ইমাম জাওজি রাহমাহুল্লাহ। ইমাম জাওজি রাহমাহুল্লাহ সে তার ছোট বয়সে নিজের পিতামাতার কাছে শুনেছিলেন, কোন ব্যক্তি যদি সূরা বাকারা, সূরা আল ইমরানের 20 থেকে নিয়ে 29 নম্বর আয়াত পর্যন্ত প্রতিনিয়ত তেলাওয়াত করে, তাহলে কিয়ামতের দিন সেই ব্যক্তি আল্লাহর পাশে থাকবেন এবং সেই ব্যক্তি কোনো প্রশ্ন ছাড়াই জান্নাতে যাবে। ইমাম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমি দীর্ঘ 30 বছর এই হাদিসের উপরে আমল করেছি। দীর্ঘ 30 বছর আমল করার পর আমার হঠাৎ মনে হলো যে আমি গবেষণা করি যেটা কোথায় আছে। আমার মা তো এত সুন্দর আমলের কথা বলেছিল, আমি 30 বছর আমল করেছি, আর সেই কথা শুনে তার অনুসারীরা অনেকে আমল করছিলেন। ইমাম জাওজি নিজেই বলছেন, আমি তখন এই হাদিস নিয়ে গবেষণা করা শুরু করলাম, আমি এই হাদিস খুঁজে পাচ্ছিলাম না। তন্ন করেও যখন আমি এটা খুঁজে পেলাম না, সঙ্গে সঙ্গে ছেড়ে দিলাম, এই মনে করে যেটা হাদিসে নেই, নবীর কথা নয়। যখন আমি এটাকে ছেড়ে দিলাম, তখন আমাকে সবাই বলতে লাগলো, আরে এত একটা ভালো কাজ, এত একটা ভালো আমল, আপনি 30 বছর আমল করার পর ছেড়ে দিচ্ছেন কেন, ছাড়লেন কেন? তখন ইমাম জাওজি উত্তর দিয়ে বলছেন, আমি না জানাই ছেড়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ক্ষমা করবেন। কিন্তু আমি আজকে জানতে পারছি এটা হাদিসই নয়। আমি যদি এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে করি, তাহলে এটা আমার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হবে। বুঝতে পারেন? বুঝতে পেরেছেন? তাহলে এমন কোন কাজ যেটা আপনি করছেন তার মধ্যে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি না থাকে, তার অর্থ হলো এই, আল্লাহ ভালো বোঝেননি, বুঝলে কোরআনে নির্দেশ দিতেন,
রসুল ভালো বোঝেননি, বুঝলে হাদিসে নির্দেশ থাকতো। আল্লাহ ভালো বোঝেননি, রসুল ভালো বোঝেননি, আপনি ভালো বুঝেছেন তাই আপনি করছেন। এমন ভালো কাজকে কি আপনি ভালো বলবেন? তাই বিনীতভাবে অনুরোধ করছি, যে কাজটি করছেন সে কাজটি একটু ভাবনা চিন্তা করে করেন যে এই কাজটির নির্দেশনা কোরআনে আছে কিনা। কোন একটা শোনা কথা যাচাই বাছাই না করে সেটা বলা মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। আর আপনি শোনা মাত্রই না শুনে আমল করছেন, এটা কেমন ভাবে হতে পারে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাহু মাকাদাহু মিনান নার। যে ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নামে উল্টোপাল্টা কথা বর্ণনা করে মানুষকে নির্দেশ দেবে বা নিজেও আমল করবে, সেই ব্যক্তির স্থান হবে জাহান্নাম। তাহলে এমন কোন কাজ যেটা আল্লাহর নবী বলেননি আপনি সেটা করছেন, এটা আপনার জন্য জাহান্নামে যাওয়ার রাস্তা হতে পারে। তাই বিনীত অনুরোধ করছি, আপনি এমন কোন কাজ করবেন না যার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মকাণ্ড নেই। আমি যদি এমন বর্ণনা দিই, পিছন দিক থেকে একটা ইশারা এসেছে যে প্রায় খাদ্য কমপ্লিটের পথে, তা একটু কি বলবো নাকি ছেড়ে দেবো? বলবো? আচ্ছা, অল্প, বেশিক্ষণ না, অতিষ্ঠ হয়ে যাবেন তা আমি করবো। একটা দুটো উদাহরণ দিলে ভালো বুঝতে পারবেন, তাই না? একটা উদাহরণ দেবো, একটা উদাহরণ দিয়ে মহিলাদের একটা হাদিস বলবো, বলে আমার বক্তব্য শেষ করবো। এমন শত উদাহরণ আপনি পাবেন। আল্লাহর নবী জানাবে, কেউ কেউ বললেন আল্লাহর নবী ঘন্টা বাজাবো, ঘন্টা শুনে সবাই চলে আসবে, আমরা নামাজ পড়বো। আল্লাহ নবী বলেন না, ওটা করা যাবে না, ওটা অমুক সম্প্রদায় করে। অপেক্ষা করলেন, তারপরে অবতীর্ণ হলো আযান। আমরা এখন নামাজের জন্য মসজিদে একত্রিত হই কখন? যখন মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, সফলতার জন্য এসো, তখন যাইতো নাকি? বিখ্যাত সাহাবী, বিদআত কত সূক্ষ্ম একটু বোঝার চেষ্টা করুন। বিখ্যাত সাহাবী, সিনিয়র সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর একদিন মসজিদে বসে আছেন, ইমাম মুয়াজ্জিন সাহেব আযান দিয়েছেন হাইয়া আলাস সালাহ, এই কথা শুনে আব্দুল্লাহ ইবনে উমর নামাজ পড়তে গেলেন। সিনিয়র সাহাবী 2 রাকাত নামাজ পড়ে মসজিদে জিকির আজকার করছেন। এমত পরিস্থিতিতে নামাজের সময় হয়ে গেল প্রায় কাছাকাছি। তখন মুয়াজ্জিন সাহেব বলছেন, আসুন আসুন, আর 5 মিনিট সময় বাকি আছে, 2 মিনিট সময় বাকি আছে, চলে আসুন। শুনেন তো এগুলো আপনারা? এই কথাটা বলছিলেন। তখন বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর বলছিলেন, দেখো এখনই তো আল্লাহ মুয়াজ্জিন সাহেব, এখনই তো তুমি বললে হাইয়া আলাস সালাহ, আবার এইভাবে ডাকছো কেন? রাসূল কি এইভাবে ডেকেছিল? তো বলছে না, আমি তো ভালোর জন্য ডাকছি, যাতে করে আমার কথা শুনে সবাই আসে। আব্দুল্লাহ ইবনে উমর বিখ্যাত সাহাবী বুঝানোর চেষ্টা করলেন, তারপরেও যখন সে বুঝলো না, তখন আব্দুল্লাহ ইবনে উমর রাগান্বিত হয়ে বললেন, উখরুজ বিনা হাযিহিল মুক্তাদে, আমাকে বার করে নিয়ে চলে এই বেদাতীদের মসজিদ থেকে, আমি এখানে সালাত আদায় করব। তিরমিজির হাদিস, সেখানে সালাত আদায় করলেন না, বেরিয়ে গেলেন। তাহলে বেদাত কত সূক্ষ্ম, সামান্য একটা বিষয় নেকির আশা নিয়ে করছি, সেই কাজটার মধ্যেও রয়েছে বিদআত। ঈশার নামাজের তাহাজ্জুদের সময় আপনাদের মসজিদে তো শুধু রোজার সময় দুটো আযান হয়, অনেক মসজিদে আযানই হয় না। অনেক মসজিদে তো কেউ তবলা বাজায়, ঢোল বাজায়, যা করেনি পড়ে, মানে ওটো ওটো সেহরি করে না, এসব কথা বলে, অনেক জায়গায় হয়। আপনাদের মসজিদে দুটো আযান হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে যারা হজ করতে গিয়েছেন, উমরা করতে গিয়েছেন, সারা বছরই দুটো আযান হয়। প্রথম আযানটা হলো সুবহে কাযিবে, তাহাজ্জুদ পড়ার জন্য বা সেহরি খাওয়ার জন্য, আর দ্বিতীয় আযান হলো ফজরের নামাজের জন্য। আল্লাহ নবী পার্থক্য করার জন্য বলছেন, যখন বেলাল আযান দেবে তখন তোমরা সেহরি খাও, আর যখন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আযান দেবে তখন তোমরা সেহরি খাওয়া বন্ধ করো। দুইজনের আযান দিয়ে পার্থক্য করেছেন যে যাতে করে মানুষ গুলিয়ে না ফেলে। আল্লাহ নবীর মসজিদে নববীতে সারা বছর দুটো আযান হয়, এখনো ওই তাহাজ্জুদ পড়ার জন্য। তো একদিন বিখ্যাত সাহাবী আবু সাঈদ খুদরি এবং আবু মুসা আশআরী, বিখ্যাত সাহাবী আবু মুসা আশআরী একদিন মসজিদে গেলেন আযানের পূর্বে। গিয়ে দেখছেন যে একদল মানুষ, একজন তাদের মধ্যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, দাঁড়িয়ে অন্যদেরকে নির্দেশ প্রদান করছে, এগো তোমরা 100 বার সুবহানাল্লাহ পড়ো।
সুবহানাল্লাহ পড়া হয়ে গেল, কাকর দিয়ে সুবহানাল্লাহ 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 পড়ছে। আবার তখন হয়ে গেলে বলছে এই 100 বার আলহামদুলিল্লাহ পড়ো। তো এমনি ভাবে নির্দেশ প্রদান করছেন। আবু মুসা আশারী বলছেন আমার এই কাজটি দেখে খুব ভালো লাগলো, কিন্তু আমার মনে একটা ধাক্কা কাটলো যে আল্লাহর নবীর জামানায় তো আমরা ছিলাম, আল্লাহর নবী তো কোনোদিন এই নির্দেশ দেননি। আমি আমার চেয়ে সিনিয়র সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের বাড়িতে চলে গেলাম। আব্দুল্লাহ ইবনে মাসউদের বাড়িতে গিয়ে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদকে বললাম, তার দরজায় গিয়ে বাড়ি দিলাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন কে? বেরিয়ে গেলে আমি এই কথাটি বললাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে তোমরা কিছুই বলনি? না আমরা কিছু বলিনি। ও আচ্ছা চলো দেখি। আব্দুল্লাহ ইবনে মাসউদ এসে বলছেন এগো তোমরা যে কাজটি করছো আমরা সেই নবীর উম্মত যে নবীর পোশাক এখনো নষ্ট হয়নি, যে নবীর থালা বাসন এখনো অক্ষত রয়েছে। আল্লাহর নবী প্রথম আযানের পরে তাহাজ্জুদ পড়ার নির্দেশ দিয়েছেন, সবচেয়ে নফল ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত। সেটা না করে তোমরা যেটা করছো তোমরা এটা কোথায় পেয়েছো? তখন তাদের আমির সাহেব বলছেন না ভালো মনে করেই করেছি, এটা ভালো। সুবহানাল্লাহ পড়াটা নেকির কাজ, আলহামদুলিল্লাহ পড়া নেকির কাজ, অনেক নেকি। যেমন বলা হয়েছে সারা দুনিয়াকে এক পাল্লায় আর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এক পাল্লায় রাখলে সেটা ভারী হয়ে যায়। সত্য তো, তাই আমি করছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ সেই কাপড় নিয়ে তাদেরকে মারতে মারতে মসজিদ থেকে বাইর করে দিলেন। অন্যায় করেছিলেন না? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন এগো এই সময় তো তাহাজ্জুদ পড়ার সময়, এই সময় এই কাজটা করবে কেন? তাহাজ্জুদটা পড়ে নাও, নফল সালাত পড়ে নাও, তারপরে তুমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলো। একটাকে তুলে দিয়ে আরেকটাকে তুমি এখানে প্রতিষ্ঠিত করতে চাইছো, তাই তাদেরকে কাপড় মারতে মারতে বাইর করে দিলে। বেদাত কত সূক্ষ্ম একটু বোঝার চেষ্টা করো। হাসি লাগে তো আপনাদের? হাসছি বলে হাসেন তো? হাসি লাগলে কি বলতে হয় বলেন তো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দুইজন ব্যক্তি যখন হাসলেন, তাই একজন আলহামদুলিল্লাহ বলেছিলেন, তার উত্তরে আল্লাহ নবী বললেন ইয়ারহামুকাল্লাহ। আর একজন ব্যক্তি আলহামদুলিল্লাহ বলেননি, তো তার উত্তরে আল্লাহ নবীও কিছু বলেননি। তাহলে বুঝতে পারলাম কেউ যদি দোয়া পড়ে তার জন্য আবার দোয়া করা যায়। আব্দুল্লাহ ইবনে উমর বিখ্যাত সাহাবী, তার সম্মুখে একজন ব্যক্তি বলছেন হাসি দেওয়ার পর বলছেন আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহ নবী কি শিখিয়েছেন? হাসি লাগলে কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। এ বলছে আমি আল্লাহর প্রশংসা করার পর একটু দরুদ পড়ে নিলাম যাতে নেকি বেশি হয়। আচ্ছা দরুদ পড়লে তো ফেরেশতারা দোয়া করতে থাকে, রহমত হয়, মাগফিরাত হয়। তাহলে এর কি উদ্দেশ্যটা ভুল ছিল? ভুল ছিল কি? ভুল ছিল না। কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ তাকে বলছেন এগো তুমি যেটা বললে আল্লাহর নবী কি বলতে শিখিয়েছেন? আল্লাহ নবী যে আলহামদুলিল্লাহ বলা শিখিয়েছেন, তুমি এটা বলছো কেন? আবু আল বিদা, এটাই হলো বেদাত, এটাই বেদাত। তাহলে বেদাত কত সূক্ষ্ম যদি বুঝার ভুল হয়ে যায় তার জন্য আমার পাপ হবে না, কি হবে না। তিনজন সাহাবীর একটা দল আল্লাহর নবীর স্ত্রীদের কাছে গেলেন, গিয়ে জিজ্ঞাসা করছেন নবী কেমন কেমন আমল করে একটু বলবেন? স্ত্রীরা বলছেন এমন করেন এমন করেন এমন করেন। তখন সেই তিনজন বলছেন আরে নবী মাসুম আনিল খাতা, যার কোনো পাপ নেই, সে যদি এত আমল করে তাহলে তো আমাদের আমল নগণ্য, একেবারেই নগণ্য। সেই তিনজনের মধ্যে একজন বলে উঠলো আমি কোনোদিন আর বিবাহ করব না, যতদিন বেঁচে থাকবো শুধু আল্লাহ আল্লাহই করব। একজন বললো যতদিন বেঁচে থাকবো কোনোদিন রাত্রিতে ঘুমাবো না, সারা রাত তাহাজ্জুদ পড়বো, সারা রাত নফল নামাজ পড়বো। আর একজন বলে উঠলো আমি যতদিন বেঁচে থাকবো প্রতিদিন রোজায় রাখবো, কোনোদিন আমি রোজা ভাঙবো না, মানে দিনের বেলায় রোজা করবো প্রতিদিন। আল্লাহ নবী বাড়িতে ফিরলেন, স্ত্রীরা বলছেন তিনজনের একটা টিম এসে এই এই কথা বলে গেল। আল্লাহ নবী বলেন তোমরা কিছু বলনি? না আমরা কিছু বলিনি। কোন দিকে গেল? এইদিকে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে খুঁজে বাইর করলেন, খুঁজে বাইর করে বলছেন তোমরা আমার উম্মতের অন্তর্ভুক্ত নও। আমার প্রশ্ন আপনাদের কাছে, ওই তিনজন ব্যক্তির মধ্যে কেউ কি বলেছিল যে আমি টিকিট কাটা মুসলমান হব? কেউ বলেছিল যে আমি চুরি করা মুসলমান হব? কেউ বলেছিল আমি সুদ খাওয়া মুসলমান হব? কেউ বলেছিল যে আমি অপকর্মকারী মুসলমান হব? কেউ বলেছিল আমি মদ খাওয়া মুসলমান হব? বলেনি। তারা তিনজনেই ভালো আশা নিয়ে বলেছিল যে আমি যাতে করে বেশি বেশি ইবাদত করতে পারি, তাই বিবাহ করলে সংসারের চিন্তা হবে, তাই আমি বিবাহ করব না। একজন বলেছিল সারা রাত্রিতে জেগে থেকে আমি ইবাদত করব। সবারই কিন্তু উদ্দেশ্য ছিল নেকির আশা। কিন্তু আল্লাহর নবী বললেন তোমরা আমার উম্মতের অন্তর্ভুক্ত নও। শুনে রাখো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমি বিবাহ করেছি আবার ইবাদত করেছি। বিবাহকে কিনারা করে দেওয়া এটাই ইমানদারের লক্ষণ। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিতে জেগেছি আবার রাত্রিতে ঘুমিয়েছি, চোখের একটা হক আছে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা মাঝে মাঝে রেখেছি, মাঝে মাঝে ছেড়ে দিয়েছি। অতএব তোমরা যেমন নাফরমানি করলে এটা চলবে না। আল্লাহর নবীর ভালোবাসাটা কি? আল্লাহর নবীর নাম শুনে লাফ মেরে উঠবো, চুমু খাবে, এটা কি ভালোবাসা? আল্লাহর নবীর নাম শুনে আঙুলে চুমা দেবে, এটা কি ভালোবাসা? আল্লাহর নবীর নাম শুনে জুলুস বাইর করবে, এটা কি ভালোবাসা? আল্লাহর নবীর ভালোবাসা ওটা নয়। সেই হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে প্রকৃত অর্থে আমাকে ভালোবাসলো। ওমান আহাব্বানি, যে আমাকে ভালোবাসলো কানা মাইয়া ফিল জান্নাহ, সে জান্নাতে আমার সঙ্গে হবে। নবীর ভালোবাসা হলো প্রকৃত অর্থে নবীর সুন্নাতকে ভালোবাসা। সর্বশেষ আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূল কিয়ামতের সেই কঠিন দিনে হাউজে কাউসারের পানি পান করাবেন। সেই কঠিন দিনে যেদিন মানুষ তৃষ্ণায় শুধু পানি পানি করতে থাকবে, যার শুধু এক ফোঁটা পানির জন্য হাহাকার বেঁধে যাবে, সেই দিনে আল্লাহর নবী হাউজে কাউসারের পানি পান করাবেন। হাউজে কাউসারের পানি যে একবার পান করেছে সে দ্বিতীয়বার আর পিপাসিত হবে না। কিয়ামতটা কত বড়, কিয়ামতটা কত বড়! আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফি ইয়াউমিন কানা মিকদারু 50000 সানা, আজকের দিনের 50,000 বছর সমান সেদিনের দিন। সেই কঠিন দিনে যখন আল্লাহ নবী হাউজে কাউসারের পানি পান করাবেন, হাউজে কাউসারের পানি পান করাতে করাতে হঠাৎ মাথা উঠিয়ে দেখবেন একদল মানুষকে আটকে রাখা হয়েছে, তাদেরকে আসতে দেওয়া হচ্ছে না হাউজে কাউসারের পানি পান করার জন্য। আল্লাহ নবী দেখে চিনতে পারবেন। আল্লাহ নবী ফেরেশতাদেরকে বলবেন, এগো ওরা তো আমার উম্মত, ওদের ওজুর জায়গাগুলো চমকাচ্ছে, আমি তো চিনতে পারছি ওরা আমার উম্মত, ওদেরকে আসতে দেওয়া হচ্ছে না কেন? তখন ফেরেশতারা উত্তরে বলবেন, আল্লাহর নবী, আপনার দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আপনার মৃত্যুর পরে আপনার নামে নতুন নতুন জিনিস তৈরি করে ভালো মনে করে এরা করেছিল, অন্যকে করতে বলেছিল। এত দয়ালু নবী কিয়ামতের কঠিন দিনে তার উম্মতের জন্য সিজদায় পড়ে যাবেন যাতে করে তার উম্মত জান্নাতে যায়। প্রথম অবস্থায় তো তিনি বলতে পারতেন যে প্রাথমিক অবস্থায় বাট্টা ছেড়ে দাও, পারতেন তো, কিন্তু কি উত্তর দিয়েছিলেন, কি উত্তর দেবেন সেটা হাদিসের কথা স্পষ্ট। সহিহ বুখারীর হাদিস, আল্লাহর নবী তাদের উদ্দেশ্য করে যখন ফেরেশতাদের এই কথা শুনবেন যে আপনার মৃত্যুর পরে আপনার নামে নতুনত্ব তৈরি করেছিল, তখন আল্লাহর নবী তাদের উদ্দেশ্য করে বলবেন, সুকান সুকান সুকালিমান গায়রা বাদি, ওদেরকে দূর করে এখান থেকে, ওদেরকে বিতাড়িত করে এখান থেকে, ওদেরকে তাড়িয়ে দাও এখান থেকে, যারা আমার মৃত্যুর পরে আমার নামে নতুনত্ব তৈরি করে সমাজের মানুষের মগজ ধুলাই করেছে এবং নিজের আমল করেছে। তাই এক কথায় বলে দিই, বেদাত কাজ করলে জান্নাত হবে না, বেদাত কাজ করলে জাহান্নাম হবে। তাই বিনীতভাবে অনুরোধ করছি, বেদাত থেকে ফিরে আসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বেদাত থেকে ফিরে আসার তৌফিক দান করুন। আমিন। হে আমার মা বোনেরা, আপনাদের এর সঙ্গে আপনাদের কি কথাগুলো কি জড়িয়ে নেই? বেদাতটা আপনারা বেশি করেন, আপনাদের মধ্যে এই গুণগুলো বেশি। কোথায় কি করতে হবে, একে একে তো নামাজ পড়ে না, আবার সেই এরপরে এই নামাজ পড়ার ঢংটাও এখনো শেখেনি। আমি বলছি না যে আপনারা পারেন না, শিখুন, যদি ভুল থাকে শিখতে পারেন। আমি আব্দুল হামিদ মায়ের পেট থেকে শিখে আসিনি, এখানে যারা জানে তারা মায়ের পেট থেকে শিখে আসেন। ও কেউ কেউ না হয় বলে মায়ের পেট থেকে কোরআনের হাফেজ হয়ে এসেছিল, তাদের কথা হতে পারে, কিন্তু আল্লাহ বলেনি এই কথাগুলো, এগুলো মানুষের কথা। তাই বলছি সবাইকে শিখতে হবে। আদম সন্তান হিসাবে আমাদের সবার ভুল হতে পারে, ভুল হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উদ্দেশ্যে উৎসাহিত করে বলছেন, তোমরা ভুল করার পর যদি তওবা করো, ফিরে আসো, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত ভুলগুলোকে নেকিতে পরিবর্তন করে দেব। সূরা ফুরকান 69-70 নম্বর আয়াত। তাই বলছি আসুন শিখে নিন। এখনো পর্যন্ত আপনারা যারা নামাজ পড়েন একেবারে ফটোশপ হয়ে মাটির সঙ্গে মিশে, এটা নামাজের পদ্ধতি নয়। মা বোনেদের নামাজের সঙ্গে পুরুষদের নামাজের কোনো পার্থক্য নেই, ইল্লা মেয়েদের ইমাম সামনে দাঁড়াবে না, মেয়েদের লাইনে দাঁড়াবে, এটা পার্থক্য। মেয়েরা আস্তে আমিন বলবে, ছেলেরা জোরে আমিন বলবে, এটাই পার্থক্য। আর মেয়েদের যদি ইমাম সাহেবের ভুল হয়ে যায় তাহলে ছেলেরা সুবহানাল্লাহ বলবে, মেয়েরা উল্টো হাতে আস্তে আস্তে বাড়ি দেবে, এটাই পার্থক্য। আর কোনো পার্থক্য নেই, এটা মূল কথা। তাই বলছি বিনীতভাবে যদি ভুল ত্রুটি থাকে তাহলে একটু বেরিয়ে আসুন। মা বোনেরা, আপনাদের জান্নাতে যাওয়া খুবই সহজ। এই পুরুষগুলো যারা বসে রয়েছে, সকাল হলে আয় ইনকাম করতে বেরোতে হবে, আপনাদের খাওয়াতে হবে, আপনাদের খাওয়ানোটাও আমাদের জন্য
একটা ইবাদত বলা হয়েছে। আর আমরা আপনাদেরকে বিবাহ করেছি, কবুল বলেছি এই জন্য যাতে করে আপনাদের খাওয়ানোর দায়িত্ব আমরা নিতে পারি, তাই কবুল বলেছি। আপনারা অনুমতি দিয়েছেন, আমরা কবুল বলেছি আপনাদের খাওয়াতে পারবো বলে। তা আপনাদের খাওয়ানোর দায়িত্ব আমাদের, কিন্তু আপনারা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মতো ওই 5টি ফরজকে পালন করেন আর স্বামীকে খুশি রাখতে পারেন, সন্তানগুলোকে একটু বড় করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনার জান্নাত কেউ আটকাতে পারবে না, কেউ আটকাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারাতু সালিহা। দুনিয়াটা পূর্ণটা একটা সম্পদ, আর এই দুনিয়ার সবচেয়ে উত্তম সম্পদ হলো একজন নেককার মহিলা। তাই বলতে অনুরোধ করছি, কষ্ট লাগে, কষ্ট লাগে। স্বামীর সন্তুষ্টি আপনার জন্য যথেষ্ট ছিল, স্বামীকে ছেড়ে দিয়ে আপনি আজ অন্য রাস্তা এখতিয়ার করছেন। আমি জানি না তার মধ্যে কি নাকি খুঁজে পাচ্ছেন আপনি। আপনি দায়ুস, আপনি অন্য পথে চললে আমি স্বামী হিসাবে আমার দায়ুস বলা হয়েছে, তাহলে আপনার কি হবে? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মিরাজে গেলাম, মিরাজে গিয়ে দেখছি একদল মহিলা তাদের মাথার চুলটা উপরে টাঙানো রয়েছে, তাদের মাথার চুল ধরে উপরে টাঙানো রয়েছে, তারা কষ্টে চিৎকার করছে। আমি জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলাম, হে জিবরিল, এদের এই অবস্থা কেন? তখন জিবরিল আমিন উত্তর দিয়ে বললেন, হে আল্লাহর নবী, এই সমস্ত মহিলারা পরপুরুষ দেখে মাথায় কাপড় দিত না। আজকে তো বিবাহের নাম করে, আজকে তো সমাজের বিভিন্ন কুকর্মের নাম করে আজকে আপনার মাথায় কাপড় দিতে লজ্জা বোধ হয়। আজকে আপনার স্বামীর বন্ধুদের সঙ্গে উঠা বসা করাটা আপনার খুব বেশি ভালো লাগে। মনে রাখবেন তার মধ্যে রয়েছে বিফলতা, তার মধ্যে সফলতা নেই। আপনি আপনার স্বাধীনতাকে ভুলে গেছেন। পশ্চিমা কালচারের মেয়েরা আজ দলে দলে ইসলামের ছায়াতলে কেন আসছে? তারা স্বাধীনতা খোঁজার জন্য এসেছে। জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকৃত অর্থে আপনাদের জন্য স্বাধীনতা দিয়েছেন। মনে রাখবেন, মুশরিকিনে মক্কা আপনাদের সঙ্গে যে ব্যবহারটা করত সেটা মানুষের মতো ব্যবহার ছিল না। মুশরিকিনে মক্কা আপনারা যখন অপবিত্র হয়ে যেতেন, এই অপবিত্র অবস্থায় আপনাদের সঙ্গে কথাবার্তা বলা বন্ধ করে দিত, আপনাদের সঙ্গে খাওয়া দাওয়াকে তারা হারাম মনে করত, আপনাদের এক সাইড করে দিত, আপনাদের সঙ্গে কোনো লেনদেন তারা করতো না। কিন্তু জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত নিয়ে আসলেন, তখন সাহাবা کرامদের বললেন, তারা যখন অপবিত্র হবে তোমরা তাদের সঙ্গে উঠা বসা করো, তাদের সঙ্গে কথাবার্তা বলো, তাদের সঙ্গে খাও দাও, শুধু তাদের সঙ্গে মিলামেশাটা করো না, এতটুকু নিষেধাজ্ঞা, বাকি সবটাই করেছেন। কিন্তু মুশরিকিনে মক্কা আপনাদের উপর এমন অত্যাচার করত যেটা চোখে দেখার মতো নয়। আপনারা কি ভুলে গিয়েছেন? সেদিন বিবাহের নামে কিছুই ছিল না, জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুশরিকিনে মক্কার নীতি ছিল কি? তা মহিলারা তাদের বাড়িতে পতাকা লাগিয়ে রাখতো। যুবকরা, সমাজের বদমাইশ যুবকরা, তারা সেই রাস্তা দিয়ে গিয়ে পতাকা দেখে বাড়িতে ঢুকতো, অপকর্ম করতো। সে যখন মহিলা প্রেগনেন্ট হয়ে যেত, সে যাকে বলতো অমুকের বাচ্চা তাকেই নিতে হতো। কোন বাচ্চা তার ঠিক ছিল না, তার পিতাকে ঠিক ছিল না, তার পরিবারকে। মনে রাখা ভালো হবে, পরিবার আছে বলে দুনিয়া আছে, পরিবার আছে বলে ইসলাম আছে। পরিবার না থাকলে ইসলাম থাকতো না, পরিবার না থাকলে দুনিয়া থাকতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, হাওয়াকে দিয়ে পরিবার তৈরি করেছেন। আদমকে সৃষ্টি করে এমনি ছেড়ে দেননি, হাওয়াকে দিয়ে পরিবার তৈরি করেছেন। যখন লূত আলাইহিস সালামের কওম পরিবারকে ধ্বংস করার জন্য মেয়ে বিবাহ করা শুরু করলো, ছেলেতে সমকামিতা করা শুরু করলো, এমন পরিস্থিতিতে লূত আলাইহিস সালামকে পাঠালেন যে এই কওমকে তুমি বুঝাও, ওরা এমন কাজটা যেন না করে, এমনটা যখনই করবে তাদের পরিবার ধ্বংস হয়ে যাবে। যখন সেই কওম সেই কথা শুনলো না, আজকের ইতিহাস আপনি পড়েন, জর্ডানের বুকে একটা সাগর রয়েছে, যে সাগরটাকে মৃত সাগর বলে জানা যায়, ডেড সি হিসাবে জানা যায়। আপনি ইতিহাসটা জানার চেষ্টা করুন, আপনি বোঝার চেষ্টা করুন। যখন তারা পরিবারকে ধ্বংস করতে চেয়েছিল, যখন তারা জীবজন্তুর মতো মিলামেশা করতে চেয়েছিল, যখন তারা পরিবারকে ধ্বংস করতে চেয়েছিল, এমন পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কওমকে এমনি ভাবে উল্টো দিলেন, সেখানে একটা সাগর তৈরি হয়ে গেল, যে সাগরেও মানুষ ডুবতে চায় না, ডুবতে পারে না। আপনি আপনার ইতিহাস ভুলে গিয়েছেন। কোন পরিবারে যদি মেয়ের খুশির খবর দেওয়া হতো, তাদের মুখটা কালো হয়ে যেত। পবিত্র কোরআন মাজিদে নির্দেশ দেওয়া হচ্ছে, ওয়াইজা হুশিরা আহাদুকুম বিল উনসা জাল্লা ওয়াজাহু, যখন তাদের বলা
তিনটে মেয়ে হলে মুখটা কালো হয়ে যায়, কিন্তু জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার বাড়িতে যদি তিনটে মেয়ে সন্তান জন্মগ্রহণ করে তুমি তাকে সঠিকভাবে লালন পালন করে বিবাহ দিতে পারো তাহলে তোমার জন্য রয়েছে জান্নাত। অন্য এক সাহাবী দাঁড়িয়ে বলছেন হে আল্লাহর নবী যদি কারো দুটো মেয়ে হয় আল্লাহর নবী বলছেন তার জন্য রয়েছে জান্নাত। বর্ণনাকারী সাহাবী বলছেন, বর্ণনাকারী রাবী বলছেন আমার একটা মেয়ে ছিল আমি লজ্জায় আর বলতে পারিনি। তুমি তোমার ইতিহাস ভুলেছো, তুমি তোমার ইতিহাস ভুলেছো। আল্লাহর নবী যখন এই হাদিসের কথা বললেন একটা ঘটনাই আমাদের জন্য যথেষ্ট। একজন সাহাবী সে মুশরিকিন অবস্থায় ছিল, সেই জামানায় কোনো মেয়ে সন্তান হওয়াটা তাদের জন্য বদদুয়া ছিল, মেয়ে সন্তান হওয়াটা তাদের লজ্জার কারণ ছিল। সেই সাহাবী বর্ণনা করে বলছেন হাউ হাউ করে কাঁদছেন, কিছু জন একটা বলতে চাইছেন, সাহাবারা তার কান্না দেখে তাকে আটকানোর চেষ্টা করেছেন। জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওকে কিছু বলতে দাও, ওর মনের কষ্টটা একটু বাহির করতে দাও। তখন ওই সাহাবী বর্ণনা করে বলছেন হে আল্লাহর নবী আমার বাড়িতে একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করে এসেছিল, সমাজের মানুষ জানতে পারলে তাকে দাফন করে দেবে, সমাজের মানুষ জানতে পারলে তাকে মেরে দেবে, তাই আমি তাকে লুকিয়ে রেখেছিলাম। এমনি ভাবে আমার মেয়ে কথা বলতে শিখলো, এমনি ভাবে আমার মেয়ে কথা বলতে শিখলো। পরে একদিন আমার প্রতিবেশী জানতে পারলো যে এই বাড়িতে একটা মেয়ে আছে, সমাজে প্রচার করে দিল অমুকের মেয়ে আছে। তখন সমাজের মানুষ আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে লাগলো, সমাজের মানুষ আমাকে লাঞ্ছনা বঞ্চনা করতে লাগলো, সমাজের মানুষ আমাকে একঘরে করে দিল, কেউ আমার সঙ্গে কথা বলে না। আমি এমন পরিস্থিতিতে বুঝলাম মানুষের সঙ্গে চলতে গেলে, মানুষের সঙ্গে উঠতে গেলে, মানুষের সঙ্গে বসতে গেলে আজকে এই মেয়ে রাখা চলবে না। তাই আমি সিদ্ধান্ত গ্রহণ করলাম আমার এই মেয়েকে আমি রাখবো না। এমন পরিস্থিতিতে আমার মেয়েকে কোলে করে আমি নিয়ে যাচ্ছি। আমার মেয়ে আমাকে জিজ্ঞাসা করছেন আব্বু আমাকে কোথায় নিয়ে যাবে, আব্বু আমাকে কোথায় নিয়ে যাবে। এমন পরিস্থিতিতে আমি বারবার আমার মেয়েকে উত্তর দিয়ে বলছি একটু পরেই তুমি বুঝতে পারবে। এই করতে করতে আমি একটা মরুভূমিতে নিয়ে গেলাম, তাকে রাখার পরে যখন কোদাল দিয়ে মাটি খনন করছি ওই মেয়ে আমাকে জিজ্ঞাসা করে বলছেন আব্বু এখানে কি করবেন, আব্বু এখানে কি করবেন। আমি বলছি একটু পরে বুঝতে পারবে। আমার মেয়ে আব্বু আব্বু করতে থাকলো, কিন্তু কিছুক্ষণ পরে আমি জীবিত তাকে এমনি ভাবে দাফন করে দিলাম। তুমি তোমার ইতিহাস ভুলে গিয়েছো। যখন তোমার মৃত্যু হয়ে যেত, তোমার স্বামীর মৃত্যু হতো, তখন তার সঙ্গে তোমাকেও পুড়িয়ে মেরে দেওয়া হতো। আজকে ইতিহাস বলছো রাজা রামমোহন রায়ের নেতৃত্বে লর্ড উইলিয়াম বেন্টিকের সহযোগিতায় এটা নিষিদ্ধ হয়েছে। না, জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগে এটাকে হারাম বলে ঘোষণা দিয়েছেন। আপনি মনে রাখুন আপনার কোনো অস্তিত্ব ছিল না। আপনি মারা গেলে, আপনার পিতা মারা গেলে আপনার কোনো সম্পত্তির ভাগ নেওয়ার অধিকার ছিল না। আপনার স্বামী মারা গেলে আপনার কোনো সম্পত্তি নেওয়ার অধিকার ছিল না। কিন্তু জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পর, নবুয়ত নিয়ে আসার পর স্বামীর মালে যেমন অধিকার দিয়েছেন, স্বামী বাবার মালেও অধিকার দিয়েছেন। তুমি তোমার ইতিহাস ভুলে গিয়েছো, তুমি তোমার ইতিহাস স্বাধীনতাকে ভুলে গিয়েছো। যে তোমার স্বাধীনতাকে কেড়ে নিয়েছিল সেই স্বাধীনতায় তুমি আজ খুঁজতে চাইছো। তাই স্বামীর ঘর বাকি রেখে অন্য যুবকের সঙ্গে, অন্য প্রতিবেশীর সঙ্গে তুমি মিলামিশা করতে চাইছো, অন্যের জায়গায় যেতে চাইছো, পরিবারকে ধ্বংস করতে চাইছো। মনে রেখো তোমার জন্য জান্নাত তো জান্নাত, জান্নাতের সেন্টুকু তুমি পাবে না। তোমাকে দায়ুস বলা হয়েছে, তোমাকে বলা হয়েছে কিয়ামতের সেই মিরাজের রাতের কঠিন ভয়ঙ্কর আযাবের কথা। মুখ দিয়ে আগুন ভরা হচ্ছিল, লজ্জাস্থান দিয়ে সেই আগুন বাইর করা হচ্ছিল। এমন পরিস্থিতিতে জানাবে মুহাম্মদ রাসূল যখন জিজ্ঞাসা করলেন তখন জিবরিল আমিন উত্তর দিয়ে বললেন এরা তাদের স্বামীর বিছানাকে নোংরা করত। আসুন ফিরে আসি তোমার ব্যাপারে। আল্লাহর নবী জানাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরে তুমি যখন দোয়া করবে তুমি বলো রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা যুররিয়াতিনা কুররাতা আইয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আর আজ হে মা, হে আমার বোন, তুমি তোমার পোশাক দিয়ে সেদিন বলা হয়েছিল তোমার সন্তান, তোমার মেয়েকে দিয়ে তুমি তোমার চোখকে ঠান্ডা করো, আর আজ তুমি তোমার নামটা পোশাক দিয়ে যুবকদের চোখ ঠান্ডা করে তুমি জান্নাতে যেতে চাইছো। অসম্ভব, হতে পারে না। আসুন ফিরে আসি সেই প্রভুর কাছে যে প্রভু বিশেষ উদ্দেশ্য নিয়ে আমাকে সৃষ্টি করেছেন যাতে করে আমি জান্নাতে যেতে পারি। আল্লাহ তুমি আমাদের সকলকে সেই আমল করার তৌফিক দান করো যে আমলটি আমাকে জান্নাতে নিয়ে যায়। আমিন। আজকে যে পরিবার, যে ভাইয়েরা, এই পাড়ার ভাইয়েরা এই প্রোগ্রাম সাজিয়েছেন, আমি সকলের জন্য দোয়া করি আল্লাহ তুমি তাদের সকলকে
এই জান্নাতের পাতেও হিসাবে আজকের প্রোগ্রামটি কবুল করে নাও আমিন। একজনও যদি একটা হাদিসের উপরে আমল করে আল্লাহ তার একটা ভাগ এই সমস্ত ভাইরা যারা চেষ্টা করেছে আল্লাহ তাদের জন্য তুমি দান করো আমিন। ইয়া আল্লাহ যে সমস্ত ভাইরা খুব কষ্ট করেছে আল্লাহ তাদেরকে তুমি হিদায়াতের রাস্তায় বরাবর তাকে বরকরার রেখো আমিন। সর্বশেষ ভাই, গত দুটো প্রোগ্রামেও বলেছিলাম আজকেও বলছি, যদি 2-10 টাকা আপনাদের পকেটে থাকে তাহলে মাদ্রাসার উদ্দেশ্যে, কারোর উদ্দেশ্যে নয়, মাদ্রাসার উদ্দেশ্যে ইতিপূর্বে আপনারা 2-1 জন দিয়েছিলেন, তা আপনারা এখানে দিয়ে যাবেন। এখানে আমি রাখছি, সকলের জন্য দোয়া থাকলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে কবুল করুন আমিন। হে আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দান করো আমিন। হে আল্লাহ আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছেন আল্লাহ তুমি তাদেরকে ইল্লিনে জায়গা দান করো আমিন। এক্ষুনি যদি না উঠতে পারেন কমসে কম খাওয়ার পরে বা খাওয়ার আগে ভুলবেন না।